আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের যারা ইমপ্রুভমেন্ট রয়েছে সকলকে স্বাগত। প্রতিদিনের লাইভ ক্লাসে আমরা চতুর্থ ক্লাসে আজকে রয়েছি। তোমাদের 25 তারিখে তোমাদের হচ্ছে 2 তারিখে পরীক্ষা। হাতে এখনো অনেক সময় আছে বলতে হবে কমপ্লিট করার জন্য। তোমাদেরকে প্রতিদিন যা পড়াচ্ছি তার উপর তার পরবর্তী ক্লাসে পরীক্ষা নিচ্ছি। নিয়ম হচ্ছে এই যতটুকু অংশ আমি পরীক্ষা নিচ্ছি সেটুকু আন্তরিকভাবে খাতায় লিখতে হবে। প্রথম শর্ত, খাতায় লিখতে হবে। এখন আমি তোমাকে আমাদের ক্লাস টেস্ট রয়েছে, তৃতীয় নম্বর ক্লাস টেস্ট। চতুর্থ ক্লাস চলছে, তাই তৃতীয় ক্লাসে আমাদের যা পড়া দেওয়া ছিল বা আমি পড়িয়েছি সেটার উপর ক্লাস টেস্ট। তো তোমরা সবাই ক্লাস টেস্টের জন্য প্রস্তুত হয়ে যাও। 10 মিনিট সময় আমি তোমাদেরকে দিচ্ছি। গ্রামাটিক্যাল অংশের উত্তর এখনই লিখবে খাতায়। রাইটিং পার্ট তুমি সময় পেয়ে, তোমার মতো করে সময় পেয়ে তারপর লিখবে। এখন রাইটিং পার্ট লেখার দরকার নেই, কারণ আমরা তো ক্লাস করব। তো শুধু গ্রামাটিক্যাল অংশ লেখো। আমি তোমাদেরকে দেখাচ্ছি আমাদের আজকের কি আমি তোমাদেরকে দিয়েছি। তো দেখো সবাই এখানে দেখতে পাচ্ছ যা পড়া ছিল তা থেকে আমাদের পড়া দেওয়া ছিল। ফ্রেমিং ডব্লিউএস কোশ্চেনের সূত্র পড়া দেওয়া ছিল। তো আজকে একটা সূত্র পড়া দেওয়া ছিল, শুধু 6 নম্বর সূত্র আমাদের পড়া দেওয়া ছিল, 6 নম্বর। তো সেখান থেকে আমি তোমাদেরকে 10টা ডব্লিউএস কোশ্চেন লিখতে দিয়েছি। আর 5টা আমাদের অ্যান্টোনিম পড়া ছিল 21 থেকে 30, সেখান থেকে 5টা দিয়েছি। আর অ্যাপ্লিকেশন পড়া ছিল সেটিং সম্পর্কিত, সেখান থেকে আমি লিখতে দিয়েছি রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু সেট আপ ওয়াইফাই জোন ইন ইউর কলেজ ক্যাম্পাস। আপাতত রাইটিং পার্ট লেখার প্রয়োজন নেই, তোমরা রাইটিং পার্ট বাসায় বসে তোমার সময় মতো তুমি লিখে নিও। এখন তুমি গ্রামাটিক্যাল অংশের উত্তর করো। দেখতে পাচ্ছি অনেকেই সালাম দিয়েছো, যারা নিয়মিত লাইভে কানেক্টেড হও। আজকে অনেকেই নতুন আছো, তো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যারা সালাম দিয়েছো সকলকে আল্লাহ তাআলা আমাকে ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। আশা করি মহান রব্বুল আলমিনের রহমত থেকে তোমরা বঞ্চিত নাও। তোমরাও মহান রব্বুল আলমিনের রহমতে অনেক ভালো আছো। আদাব দিয়েছো অনেকেই, আদাব, নমস্কার। সবাই খাতায় লিখে ফেলো। 10টি ফ্রেমিং ডব্লিউএস কোশ্চেন রয়েছে। এবারে সংগ্রাম পাশ করার সংগ্রাম, আমাদের পাশ করতেই হবে ইনশাল্লাহ, অবশ্যই পাশ করে যাব আমাদের আপকামিং যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষায়। সবাই উত্তরগুলো করে ফেলো। সবাই করে ফেলো।
থ্যাংক ইউ, অনেকেই ডান দিয়েছো, সবাই করে ফেলো। আজকে অনেকেই নতুন কানেক্টেড হয়েছে, কোনো সমস্যা নেই, ইনশাল্লাহ আমরা পাস করে যাব, নিয়মিত পড়াশোনা করব, কোনো সমস্যা হবে না। খুব বেশি যে পড়তে হবে তা না, অল্পের ভিতর পড়ি ইনশাল্লাহ পাস করে যাব। আচ্ছা, থ্যাংক ইউ। এবার একটু আমাদের মিলিয়ে দেওয়ার পালা। তো দেখো, মিলিয়ে নাও সবাই, কার কটা হলো। আর সবগুলো আমি সাজেশন পাওনি, দেখো সব মানে শেষ সময় তো একটু প্রেসার। সাজেশন বলতে যারা অর্ডার করেছো অনেকে হয়তো পাওনি এখনো। এর কারণ হচ্ছে অনেকে একসাথে অর্ডার করেছে, তো প্রসেসিং করতে একটু সময় লাগে। আমার কয়েকটা ছাত্র আছে, ওরা একটু প্রসেসিং করে, তো তো একটু সময় লাগছে, পৌঁছে যাবে, সমস্যা নাই। তোমার পেয়ে যাবা, অসুবিধা নেই ইনশাআল্লাহ। আচ্ছা দেখো, এরপরে কি বলেছে। হি ভিজিটস হিজ মাদার এভরি উইক, সে তার মাকে প্রতি সপ্তাহে দেখতে যায়। এটা প্রশ্নটা করবে হাউ অফেন দিয়ে। হাউ অফেন, তাহলে প্রথমে ডব্লিউএস কোশ্চেন করবে কি বলো। আমাদের যেটা নিয়ম যে প্রথমে ডব্লিউএস,
প্লাস অক্সিলারি ভার্ব সাবজেক্ট বাকি অংশ প্রশ্নবোধক চিহ্ন। তাহলে প্রথমে ডব্লিউএস কোশ্চেন হচ্ছে তোমার হাউ অফেন, অক্সিলারি ভার্ব ভিজিটস থেকে ডাস, সাবজেক্ট হচ্ছে হি, তাহলে হাউ অফেন ডাজ হি, বাকি অংশ কি থাকে তোমার ভিজিটস থেকে ভিজিট হিজ মাদার। প্রশ্নবোধক চিহ্ন। নিগার সুলতানা বলেছে স্যার আপনার আগের সাজেশনটা থেকে নতুন যে সাজেশনটা তাতে কি অনেক পরিবর্তন করা হয়েছে? নিগার কিছুই পরিবর্তন করিনি, শুধু করেছি কি তোমার হচ্ছে ওই জুলাই মুভমেন্টের কিছু একটা প্যারাগ্রাফ নতুন ঢুকিয়েছি আর দুইটা প্যাসেজ ঢুকিয়েছি, আর কোনো পরিবর্তন করিনি, শুধু এক্সক্লুসিভ অংশটা বাদ দিয়ে একটু ছোট করেছি এই আর কি। নতুন কিছু নেই, আগে যারা বই নিয়েছো তাদের এটা নেওয়া লাগবে না, তোমাদের বইয়ের ভিতরে এটা আছে, আমি আগেই শর্ট সাজেশন দিয়ে রেখেছি তোমাদের বইতে। বি নম্বর দেখো, সে কামস ফ্রম খুলনা, সে খুলনা থেকে আসে, তো এখানে তোমাকে খুলনা বাদ দিয়ে হয়ার দিয়ে প্রশ্নটা করবা। তাহলে প্রথমে ডব্লিউএস কোশ্চেন আসবে হয়ার, অক্সিলারি আসবে কামস থেকে ডাস, সাবজেক্ট হচ্ছে সি, বাকি অংশ কি কামস ফ্রম থেকে কাম ফ্রম। আর শিলা বলেছো সাজেশন ছাড়া কি করা যাবে না? অবশ্যই করা যাবে, কেন করা যাবে না, তুমি স্ক্রিনশট দিয়ে রাখবে, সমস্যা কি? আচ্ছা, সি নম্বর, জামান লিভস ইন চট্টগ্রাম, জামান চট্টগ্রামে বাস করে, কোথায়? চট্টগ্রামে, তাহলে হয়ার, প্রথমে ডব্লিউএস কোশ্চেন হয়ার, অক্সিলারি লিভস এর জন্য ডাস, সাবজেক্ট জামান, বাকি অংশ লিভস থেকে লিভ। আচ্ছা, শি লুকস লাইক এ কুইন, তাকে একটি রানীর মতো দেখতে, তাহলে শুধু রানী দিয়ে প্রশ্ন করলে হোয়াট, প্রথমে ডব্লিউএস কোশ্চেন হোয়াট, অক্সিলারি লুকস থেকে ডাস, সাবজেক্ট শি, বাকি অংশ লুক লাইক। অথবা তুমি যদি লাইক এ কুইন বাদ দাও তাহলে হাউ দিয়ে করতে হবে। গত ক্লাসে বলেছিলাম শুধু নাউন বাদ দিলে হোয়াট, যদি লাইক প্লাস নাউন বাদ দিই তাহলে হাউ। প্রথমে ডব্লিউএস কোশ্চেন হাউ, অক্সিলারি লুকস থেকে ডাস, সাবজেক্ট শি, বাকি অংশ লুক। হু লিভস ইন চট্টগ্রাম হবে, নিগার সুলতানা বলেছে হাউ ডাজ শি লুক, হ্যাঁ হাউ দিয়ে করা যাবে, লাইকটা বাদ দিতে হবে আর কি। হ্যাঁ দুটোই করে দিয়েছি, তোমরা একটু মিলিয়ে নাও। অন্ডিরা বলেছে হু ডাজ লুক লাইক, হবে না, হবে না, না হবে না এটা। ই নম্বর, সুমি স্টাডিজ ইংলিশ, সুমি ইংরেজি পড়ে অ্যাট ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি পড়ে, কোথায় ইংরেজি পড়ে? তাহলে হয়ার, অক্সিলারি প্রথমে ডব্লিউএস হয়ার, অক্সিলারি স্টাডিজ থেকে তোমার হচ্ছে ডাস, হয়ার ডাস, তারপর সাবজেক্ট হচ্ছে সুমি, বাকি অংশ থাকবে স্টাডি ইংলিশ, এসটা কাটা গেলে স্টাডিজ থেকে স্টাডি। আচ্ছা, তারপরে আচ্ছা গেল, হয়ার ডাস সুমি স্টাডি ইংলিশ, হ্যাঁ হয়েছে। ই নম্বরটা কি বলছো শিলা, যে হু ই নম্বরটা হু দিয়ে করলে হবে কিনা, ই নম্বরটা হু দিয়ে করলে হবে কিনা, হবে। এফ, দি ট্রেন লিভস
ট্রেনটি ছেড়ে যায় ফর ময়মনসিংহ এর উদ্দেশ্যে। তাহলে কিসের উদ্দেশ্যে, মানে কিসে না, মানে এটা হচ্ছে একটা স্থান। তাহলে তোমার হয়ার, কোথায় ছেড়ে যায়। প্রথমে ডব্লিউএস কোশ্চেন কোথায়, মানে হয়ার। অক্সিলারি লিভস থেকে ডাস, সাবজেক্ট হচ্ছে তোমার দ্য ট্রেন লিভ। অমল বলেছো কি লাইক হবে না হু দিয়ে করলে হবে, হু দিয়ে করলে না, হু এখানে হবেই না অমল। এখানে তুমি কুইনকে ব্যক্তি মনে করছো না, এটা হচ্ছে একটা মনে করো লুকের পর, ওটা ব্যক্তি মেন করছে না, এটা হচ্ছে তোমার তোমার কি মেন করছে, তার জন্য হোয়াট দিয়ে করতে হবে। এ নম্বরটা হুম দিয়ে, হ্যাঁ হুম দিয়ে হিজ মাদার বাদ দিয়ে করা যাবে জান্নাতুল, করা যাবে। আচ্ছা দেখো জি নম্বর। আচ্ছা, হি কলস মি থ্রাইস। হি মানে সে, কলস মানে ডাকে, মি আমাকে, থ্রাইস মানে তিনবার। এখন তোমরা তো নিশ্চয়ই আমি তোমাদেরকে পড়িয়েছি যে কতবার ইংরেজিটা কি, কতবার ইংরেজি হাউ অফেন, হাউ অফেন। তাহলে প্রথমে ডব্লিউএস কোশ্চেন হাউ অফেন, অক্সিলারি কলস থেকে ডাস, সাবজেক্ট হি, বাকি অংশ কল মি বলা যাবে না, বলতে হবে ইউ। তোমরা তো জানো যে ফার্স্ট পারসন থাকলে সেকেন্ড পারসন হয়ে যায়, তাহলে কল ইউ। জান্নাত যেমন বলেছো, এফ নম্বরটা হোয়াই দিয়ে করা যাবে কিনা, এফ নম্বরটা হ্যাঁ যাবে, হোয়াই দিয়েও করা যাবে। আচ্ছা শিলা বলেছো কি, আচ্ছা অনেকেই প্রশ্ন করেছো, আচ্ছা একটু তলে মানে নিচে গেছে। হু ডাস স্টাডি, এটা হবে না। আচ্ছা শামীম বলেছো ফর প্লাস নাউন বাদ দিলে তো হোয়াট হয়। ইয়াসমিন ফর প্লাস নাউন বাদ দিলে হোয়াট হয় না, হোয়াই হয়, হোয়াই দিয়ে করলেও হবে। হ্যাঁ হোয়াই দিয়ে করলেও হবে। আচ্ছা আব্দুল সালাম বলছে যে আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা এরপরে কি বলছে তোমার শিলা বেগম, কি বলেছো যে হু ডাস স্টাডি, এটা হবে না। আচ্ছা তারপর জান্নাত হোয়াই দিয়ে করা যাবে কিনা, হ্যাঁ হোয়াই দিয়ে করা যাবে, ফর ময়মনসিংহ বাদ দিয়ে। রেজবি বলেছো হোয়াট দিয়ে হবে না, যে নম্বর হোয়াট দিয়ে, না রেজবি এটা হবে না, হোয়াট দিয়ে হবে না, যে নম্বর হোয়াট দিয়ে হবে না। যে নম্বর বলেছে হি কলস মি, সে আমাকে ডাকে, থ্রাইস, থ্রাইস মানে তিনবার। এখন জানতে হবে কতবার, কতবার ইংরেজি হাউ অফেন, হাউ অফটেন বা অফেন দুটো উচ্চারণ ঠিক। আচ্ছা জাফরিন সুলতানা ইকরা বলেছো এ নম্বরটা একটু বুঝিয়ে দেন। এ নম্বরটা হচ্ছে কি, হি ভিজিটস হিজ মাদার এভরি উইক, সে তার মাকে ভ্রমণ করে প্রতি সপ্তাহে। এটা এভরি উইক থাকলে কতবার, কতবার অর্থ মানে প্রতি সপ্তাহে, মানে কতবার প্রতি সপ্তাহে, হাউ অফেন দিয়ে তাই করেছি। হ্যাঁ হোয়াই দিয়ে করলে হবে। হাউ অফেন কেন হবে, হাউ অফেন মানে কতবার, হাউ অফেনের অর্থটা আগে বোঝো। হাউ অফেন মানে কতবার, কতবার। আমি তোমাকে তিনবার বলেছি, বা সে তোমাকে তিনবার ডেকেছে, কতবার ডেকেছে, কতবার ইংরেজি হাউ অফেন, তার জন্য হাউ অফেন দিয়ে করবো। যে নম্বরটা বোঝো নাই, যে নম্বরটার অর্থটা আবার একটু দেখো, যে নম্বরে কি বলেছে। আহ সাথী বলেছে এফ নম্বর হোয়াট দিয়ে করলে হবে কিনা, হোয়াট দিয়ে করলে হবে। যে নম্বরটা আবার বলেন, হ্যাঁ যে নম্বরটা অনেকেই নতুন বুঝতে পারো না, যে নম্বরটার অর্থটা আগে একটু দেখো। আহ যে নম্বরটা অর্থটা একটু দেখো। যে নম্বরটা অর্থ বলেছে কি কতবার, মানে হি মানে সে, কলস মানে ডাকে, মি মানে আমাকে, সে ডাকে আমাকে, থ্রাইস, থ্রাইস মানে তিনবার। এখন প্রশ্ন করতে হবে কতবার, কতবার বোঝাতে হাউ অফেন কথাটি ব্যবহৃত হয়, কতবার। যেমন আমি তোমাদের আর এই কতবারের কথা কতবার বলবো, তাই না? এর জন্য হাউ অফেন, হাউ অফেন কতবার, তাহলে তিনবার, তিনবার, এই তিনবার বাদ। তাহলে প্রথমে ডব্লিউএস কোশ্চেন হচ্ছে হাউ অফেন, অক্সিলারি কলস থেকে ডাস, সাবজেক্ট হচ্ছে তোমার হি, বাকি অংশ কল মি থেকে ইউ হলো, কারণ আমরা জানি ফার্স্ট পারসন থাকলে সেকেন্ড পারসন হয়ে যায়। থ্যাংক ইউ, ঠিক আছে। না হু ডাস স্টাডি হবে না শিলা, এটা হবে না। এটা কেন হবে না আমি একটু পর বুঝিয়ে দিচ্ছি।
এ নম্বরটা যারা এখনো বোঝো নাই, এভরি উইক, এভরি ডে, এভরি মানডে, এরকম যদি থাকে হাউ অফেন দিয়ে প্রশ্ন করবা। প্রথমে ডব্লিউএস কোশ্চেন হাউ অফেন, অক্সিলারি ডাজ, সাবজেক্ট হি, বাকি অংশ ভিজিটস হিজ মাদার থেকে ভিজিট হিজ মাদার। দুটো প্রশ্ন বাকি আছে। আবার সেই দেখো, এই মানে তোমার ভেরি অফেন বুঝাই ছাড়বো মানে ভেরি অফেন দিয়ে আরো প্রশ্ন দিচ্ছি আমি। যে এফ নম্বরটাও দেখো ভেরি অফেন এর প্রশ্ন। হি ভিজিটস হিজ প্যারেন্টস, সে তার বাবা মাকে দেখতে যায় ওয়ান্স এ উইক, সপ্তাহে একবার। সপ্তাহে একবার। সে কতবার দেখতে যায়? একবার। কতবার? কতবার? কতবার ইংরেজি হাউ অফেন। হাউ অফেন। একবার। ওয়ান্স মানে একবার। তাহলে প্রথমে ডব্লিউএস কোশ্চেন হাউ অফেন, কতবার। গেল ডব্লিউএস। অক্সিলারি ভিজিটস থেকে ডাজ, সাবজেক্ট হচ্ছে হি, তাহলে তিনটে জিনিস বসানো হয়ে গেল। আবার বাকি অংশ তাহলে ভিজিট হিজ প্যারেন্টস আ উইক, প্রশ্নবোধক চিহ্ন। দেখো বুঝছো কিনা। হ্যাঁ, যে নম্বরটা অর্থ বুঝতে অসুবিধা হয়েছিল, অর্থ বুঝতে তোমরা পেরে যাবো, অর্থ বুঝতে অসুবিধা হয়েছিল। আচ্ছা, অনেকের কমেন্ট বোধহয় পিছনে পড়ে গেছে, সমস্যা নেই, দেখে আমি দেখবো। ডি নম্বরটা কি ছিল? ডি নম্বরটা আচ্ছা দেখতেছি একটু পর, আগে এটা দেখো। দেখো তাহলে কি বলছে, হি ভিজিটস হিজ প্যারেন্টস ওয়ান্স এ উইক, একবার। একবার। কতবার? একবার। তাহলে হাউ অফেন, অক্সিলারি ডাজ, সাবজেক্ট হি, বাকি অংশ ভিজিটস হিজ প্যারেন্টস এ উইক থেকে ভিজিট হিজ প্যারেন্টস এ উইক। আবার জি নম্বর, এফ নম্বর সেই হাউ অফেন দিয়া, হি ভিজিটস মাই হাউস, সে আমার বাড়িতে বেড়াতে আসে ভেরি অফেন, প্রায়ই। কতবার? প্রায়বার। প্রায়বার মানে হাউ অফেন। তাহলে প্রথমে ডব্লিউএস কোশ্চেন হাউ অফেন, অক্সিলারি ডাজ, সাবজেক্ট হি, বাকি অংশ ভিজিটস থেকে ভিজিট মাই হাউস। মাই হাউস না, সরি, ইয়োর হাউস, যেহেতু মাইটা ইয়োর হয়ে যাবে তোমরা জানো, ফার্স্ট পারসন থাকলে সেকেন্ড পারসন হয়ে যায়। গুড, এই তো মাহমুদা পেরেছো। এস নম্বর কি বাদ যাবে? না, এস নম্বর কি কি বাদ যাবে? যাবে, ওয়ান্স বাদ যাবে শুধু। দ্য ট্রেন রান 60 মাইলস পার আওয়ার, ট্রেনটি রান মানে দৌড়ায়, 60 মাইলস মানে 60 মাইল, দূরত্ব প্রকাশ করেছে। দূরত্ব বোঝাতে কত দূর, হাউ ফার। তাহলে আমাদেরকে নিয়ম কি, প্রথমে ডব্লিউএস, তারপরে অক্সিলারি, তারপর হচ্ছে সাবজেক্ট, বাকি অংশ প্রশ্নবোধক চিহ্ন। তার আগে ডব্লিউএস বসাবো। ডব্লিউএসটা হচ্ছে কি বলো, কত দূর মানে হাউ ফার। অক্সিলারি ভার্ব হচ্ছে রানস, রানস থেকে ডাস। সাবজেক্ট হচ্ছে দ্য ট্রেন, বাকি অংশ রান পার আওয়ার। ট্রেনটি ঘন্টায় কত দূর যায়। দেখো বুঝছো কিনা। আচ্ছা, এ উইক না দিলে হবে না, এ উইক না দিলে অর্থ হয় বিনতে হক হবে। হাউ মেনি মাইলস দিয়ে করলেও হবে আফরিন। এইচ নম্বর লাস্ট উইক কি দিতে হবে, এ উইক কি দিতে হবে, এ উইক না দিলেও অর্থ হয়, এ উইক না বাদ দিলেও হয়। আচ্ছা, ওয়ান্স এ উইক প্রশ্ন করলে কি ওয়ান্স এ উইক পুরো বাদ যায় না? ওয়ান্স এ উইক দিয়ে করলে উত্তর আসে, এটা দুটোই করা যায়, দুটোই অর্থ আসে। থ্যাংক ইউ, ঠিক আছে। বাক্যের মধ্যে ওয়ান্স, অফেন, টোয়াইস, এভরি থাকলেই হাউ অফেন দিয়ে করতে হবে। রাইট, গুড, শারমিন ভালো বলেছো। শারমিন এটা দেখো সবাই। সোহাগ বলেছো হাউ স্পিড, না সোহাগ হাউ স্পিড হবে না, এখানে দূরত্ব প্রকাশ করেছে তো হাউ ফার দিয়ে করবা। আচ্ছা, ওয়ান্স এ উইক পুরোটা বাদ দেওয়া যায়, আবার শুধু ওয়ান্সও বাদ দেওয়া যায়।
আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, এসা বলেছিল ডি নম্বরটা একটু তোমার ঝামেলা আছে, ডি নম্বরটা একটু বলে যাই। আচ্ছা হ্যাঁ, ডি নম্বর তো দেখো, কুইন এটা হোয়াট, অক্সিলারি ডাস, সাবজেক্ট হচ্ছে শি, বাকি অংশ লুকস লাইক থেকে লুক লাইক। আর যদি আমরা লাইকও বাদ দেই তাহলে হাউ দিয়ে করতে হবে, তখন বলতে হতো যে হাউ অক্সিলারি ডাস শি লুক, লাইকটা বলা যাবে না তখন, শুধু প্রশ্নবোধক চিহ্ন। আর কারো প্রশ্ন? সোনিয়া এই নম্বরের কথা বলেছো। আচ্ছা, আই নম্বরটা ভেরি অফেন বলতে কি বুঝিয়েছে? ভেরি অফেন মানে হচ্ছে প্রায়ই, প্রায়ই, প্রায় সাথে ই, তাহলে প্রায়ই মানে হচ্ছে সে আমার কাছে প্রায়ই বেড়াতে আসে, তার মানে কতবার বেড়াতে আসে? প্রায়ই বেড়াতে আসে। আর কারো প্রশ্ন আছে কি? সোনিয়া বলেছো ই নম্বরটা, ই নম্বরটা দেখো, সুমি স্টাডিজ ইংলিশ অ্যাট ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা, সুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি পড়ে, কোথায় পড়ে? অ্যাট ঢাকা ইউনিভার্সিটি, তাই ঢাকা ইউনিভার্সিটি বাদ দিয়ে করলাম আমরা। আচ্ছা, ঠিক আছে, তো থ্যাংক ইউ। রেজবি আই নম্বর কথা বলেছো, আই নম্বর হচ্ছে ভেরি অফেন বাদ দিয়ে হাউ অফেন দিয়ে করবা। শারমিন একটা কমেন্ট করেছে, দেখো শারমিনের কমেন্টটা একটু দেখো, ও খুব সুন্দরভাবে লিখেছে যে কোন কোন ক্ষেত্রে তোমার হাউ অফেন বসে। আচ্ছা ফাইন, ঠিক আছে, জি নম্বরটা বোঝো নাই। হি কলস মি থ্রাইস। আচ্ছা, হি কলস মি থ্রাইস, সে আমাকে তিনবার লিখেছে, তিনবার হাউ অফেন দিয়ে করেছি। আচ্ছা, অনেকে বলছো নতুন তো এর জন্য মানে মিস করছো ক্লাস, এর জন্য একটু রিভাইজ করার কথা বলেছে, আরেকবার রিভাইজ দেই তো অনেকের সুবিধা হবে তাই বলছে। আচ্ছা, হি ভিজিটস হিজ মাদার এভরি উইক, তো এভরি উইক বাদ দিয়ে হাউ অফেন, অক্সিলারি ডাস হি ভিজিট হিজ মাদার। সে কতবার তার মাকে দেখতে যায়? প্রতি সপ্তাহে দেখতে যায়। শি কামস ফ্রম খুলনা, হোয়ার ডাস শি কাম ফ্রম? জামান লিভস ইন চট্টগ্রাম, তাহলে ইন চট্টগ্রাম বাদ, বলতে হবে যে হোয়ার অক্সিলারি ডাস সাবজেক্ট জামান, বাকি অংশ লিভ ইন, তাহলে ইন বসানো যাবে না, ইন তো বাদ যাবে। সে লুকস লাইক কি কুইন, দুটো দিয়েই করা যায়, আমি শুধু হোয়াট দিয়ে করলাম। হোয়াট ডাস, প্রথমে ডব্লিউ হোয়াট অক্সিলারি ডাস সাবজেক্ট হচ্ছে শি, বাকি অংশ লুক লাইক। সুমি স্টাডিজ ইংলিশ আর ঢাকা ইউনিভার্সিটি, কোথায় পড়ে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, তাহলে কোথায় মানে কোথায়, হোয়ার অক্সিলারি ডাস, সুমি স্টাডিজ থেকে ডাস সাবজেক্ট হচ্ছে সুমি, বাকি অংশ স্টাডি ইংলিশ। এফ, দ্য ট্রেন লিভস ফর ময়মনসিং, ট্রেনটি ময়মনসিং এর উদ্দেশ্যে ছেড়ে যায়, এটা অনেকভাবে করা যায়। তুমি প্রথমত হচ্ছে কোথায় ছেড়ে যায় ময়মনসিংহ, আবার শুধু বলো যদি হোয়াট দিয়ে যদি করো সেটা হয়, আবার মনে করো কেন ছেড়ে যায়, হোয়াই দিয়েও করা যায়। আমি হোয়াই দিয়েও করতে পারি, হোয়াইট দিয়েও করা যায়, হোয়াই দিয়েও করা যায়, এবার তাহলে হোয়াই দিয়েই করি। হোয়াই অক্সিলারি ডাস সাবজেক্ট দ্য ট্রেন, বাকি অংশ লিভ। আচ্ছা, হি কলস মি থ্রাইস, সে আমাকে তিনবার ডেকেছিল, কতবার? তিনবার। কতবার ইংরেজি হচ্ছে হাউ অফেন, অক্সিলারি কলস থেকে ডাস, তিন নম্বর সাবজেক্ট হচ্ছে হি, বাকি অংশ কলস থেকে, সরি কল, মি থেকে ইউ, কল ইউ। ঠিক আছে, রিভাইজ করলাম যারা একটু কম বুঝেছো তাদের জন্য। হি ভিজিটস হিজ প্যারেন্টস, সে তার বাবা মাকে দেখতে যায়, ওয়ান্স এ উইক, সপ্তাহে একবার, তাহলে ওয়ান্স বাদ দেওয়া যায় বা এ উইকও বাদ দেওয়া যায়। তাহলে প্রথমে ডব্লিউএস কোশ্চেন হচ্ছে হাউ অফেন
অক্সিলারি ভিজিটস থেকে ডাচ, সাবজেক্ট হচ্ছে হি, বাকি অংশ ভিজিট হিজ প্যারেন্টস, প্রশ্নবোধক চিহ্ন। এই নম্বর হি ভিজিটস মাই হাউস ভেরি অফেন, সে আমার বাড়িতে প্রায় বেড়াতে আসে। কতবার বেড়াতে আসে? প্রায়। হাউ অফেন, তারপরে অক্সিলারি ডাস, সাবজেক্ট হচ্ছে হি, বাকি অংশ ভিজিট মাই হাউস থেকে ইয়োর হাউস। দ্য ট্রেন রানস 60 মাইলস পার আওয়ার, তাহলে এটা হচ্ছে দূরত্ব প্রকাশ করেছে। দেখো 60 মাইলস এটা দূরত্ব, তার জন্য হাউ ফার, অক্সিলারি ডাস, সাবজেক্ট হচ্ছে দ্য ট্রেন, বাকি অংশ থাকে রান পার আওয়ার। আশা করি তোমাদের উত্তর থ্যাংক ইউ। ঠিক আছে, আশা করি এবার তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, তো এবার আমরা যাচ্ছি আমাদের রুল নম্বর 7-এ, 6-এ। আমরা 5 পর্যন্ত গত ক্লাসে পড়েছিলাম। ফাইভ পর্যন্ত আমরা পড়ছিলাম, তো আজকে আমরা রোল নম্বর হচ্ছে 6-এ যাব। আমরা যদি ডব্লিউএস কোশ্চেনে 5-এ 5 পাই, আমাদের 40 পেতে হবে পাশের জন্য। তাহলে 5 যদি পেয়ে বসি এখানে, তাহলে তো আমাদের নিশ্চয়ই প্রেশার কমে গেল, আর 35 পেতে হবে। ব্যাপারটা এরকম হিসেব। আমাদের গ্রামার থেকেই আমরা ইনশাল্লাহ 30 নম্বর পাবো, আর বাকি 10 ওটা প্যাসেজ এবং রাইটিং থেকে হয়ে যাবে। সেটাই হচ্ছে আমাদের মূল টার্গেট আর কি। আমরা কমপক্ষে 70 মার্কসের উত্তর একেবারেই টু দ্য পয়েন্টে পাবো, এরকম করব। তবে কেটে কোটে যা থাকে আর কি। অবশ্যই 50-60 তো পাইতেই হবে, 40-এর বেশি টার্গেট থাকতে হবে। 6 নম্বর প্রশ্নটা দেখো, একটু পড়ো সবাই মানসিক মনে মনে, এবং যারা বই আছে, যাদের কাছে সাজেশন আছে, তাদের কাছে তো আছে, তারা একটু দেখো। আচ্ছা, স্যার আমারটা দেখেন, তোমারটা কোথায়? আমি তো খুঁজে পাচ্ছি না, শিকদার। তোমরা কি কমেন্ট করেছো? আমি একটু প্লিজ, হচ্ছে যে তোমার কি করেছো আমি খেয়াল করিনি, আমি তো পড়াচ্ছিলাম এটা। আচ্ছা, কমেন্ট পাচ্ছি না। তোমরা একটু প্রাসঙ্গিক ভাবে কমেন্ট করলে ভালো হয়, যেমন মনে করো যেটা পড়াচ্ছি তখন সেটার উপর কমেন্ট করবা, তাহলে একটু ভালো হয় আর কি। ঠিক আছে, আমরা তো যেমন মনে করো রাইটিং পার্টের অনেকে কমেন্ট করছো, তো রাইটিং পার্ট পড়ানোর সময় করবা। আর এখন ডব্লিউএস কোশ্চেনের ধরো 10টা করতে দিচ্ছি, ওই 10টার উপর প্রশ্নটা করো। এক্সট্রা প্রশ্ন একটু পরে করো, ওটা আমি পরে নিচ্ছি। স্যার 43 নম্বর হোয়াট দিয়ে হবে না? আচ্ছা, 43 নম্বর তো এখনো বুঝাই নাই, ওদিক পরে যাও, একটু যাও পরে। ঠিক আছে, একটু পরে যাও। যেমন দা কলেজ ওয়াজ বিল্ড বাই, এগুলো পরে করছি আমি, আগে আমার শেষ করি সবগুলো, পরে করছি। এগুলো ক্লাসের শেষের দিকে প্রশ্ন করবো, আগে আমরা যেটুকু আমাদের সূত্র আছে সেটুকু শেষ করি। যেমন বলেছো দ্য নিউজ মেক্স হিম লাভ, এটা পরে বলি, পরে করি এগুলো, এখন না। তো আমরা শেষ করি, তাই না? শেষ করলে তারপরে সূত্রগুলো আগে শেষ করি, তারপরে ওগুলো করবো আমরা। আচ্ছা, থ্যাংক ইউ। তো শুরু করছি। দেখো 6 নম্বর সূত্র, সবাই বই থেকে একটু পড়ো, এখানে একটু দেখো। পাস্ট ইনডিফিনিট টেন্স মানে হচ্ছে ভি টু যুক্ত বাক্যে অক্সিলারি ভার্ব হিসেবে ডিড ব্যবহার করতে হয়, তাই তো? আচ্ছা, তো আমি কালকেও তোমাদেরকে হাইলাইট করে বলেছিলাম যে আমাদের বাক্যের ভিতরে যখন রুল নম্বর 1 অনুসারে আমি যা রোয়া না থাকে, অথবা রুল নম্বর 2 অনুসারে হ্যাভ হ্যাজ হ্যাড না থাকে, রুল নম্বর 3 অনুসারে ক্যান কুড মে মাইট শ্যাল শুড উইল উড না থাকে, তাহলে নিশ্চয়ই ভার্বটা একটা মেইন ভার্ব রূপে আছে। সেই মেইন ভার্বটা হয়তো V1 মানে প্রেজেন্ট রূপে আছে, সেই ভার্বটা হয়তো এস বা ইএস রূপে আছে,
অথবা সেই ভার্বটা হয়তো V2 মানে পাস্ট টেন্স রূপে আছে। তাই আমরা 4 নম্বর সূত্রে পড়েছি ভার্বটা যদি V1 রূপে থাকে তাহলে আমরা ডু দিয়ে ডব্লিউএস করি। ওই ভার্বটা যদি এস বা এস রূপে থাকে তাহলে আমরা ডাজ দিয়ে ডব্লিউএস কোশ্চেন করি, যেটা একটু আগে করেছি, একটু আগে করলাম আমরা। এবার যেটা বলেছিলাম যে যদি ভার্বটা V2 আকারে থাকে মানে পাস্ট টেন্স আকারে থাকে তাহলে আমাদের ডিড দিয়ে করতে হয়। তার জন্য এখানে বলেছি যে তোমার পাস্ট ইনডিফিনিট টেন্স V2 যুক্ত বাক্যে অক্সিলারি ভার্ব হিসেবে ডিড ব্যবহার করতে হয়। মানে V2 থাকলে তোমাকে ডিড ব্যবহার করতে হয়। তবে এখানে একটা কাজ করতে হয়, সেটা হচ্ছে তোমার কি, ডিড ব্যবহার করলে মূল ভার্বের V2 টি V1 হয়ে যায়। যেমন একটু দেখি আমরা, দে মেড তারা করেছিল, এ গ্রেট সাকসেস, মেক মানে তৈরি করা, মেড মানে করেছিল, তৈরি করেছিল, এ গ্রেট সাকসেস একটি বিশাল সফলতা তৈরি করেছিল, ইন দেয়ার এক্সামিনেশন তাদের পরীক্ষায়। তাহলে পরীক্ষায় তারা কি করেছিল? একটি বিশাল সফলতা। তাহলে এ গ্রেট সাকসেস কথাটা আমরা বাদ দিব। ডব্লিউএস কোশ্চেনের নিয়ম অনুসারে 1 নম্বরে প্রথমে ডব্লিউএস বসাবো। তো ডব্লিউএসটা হচ্ছে হোয়াট। 2 নম্বর হচ্ছে সাহায্যকারী ভার্ব। সাহায্যকারী ভার্ব মানে অক্সিলারি ভার্ব আর কি। তো এখানে যেহেতু মেড রয়েছে, মেড আমরা জানি যে মেক, মেড, মেড, আচ্ছা এটা তিনটা রূপ, V1 V2 V3। তাহলে মেড V2 আকারে আছে, তো V2 থাকলে আমাদের অক্সিলারি ভার্ব আসবে ডিড প্লাস সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে কে? দে। এই হলো সাবজেক্ট। তিনটা জিনিস বসানো হয়ে গেল, ডব্লিউএস, অক্সিলারি, সাবজেক্ট। এরপর অন্যান্য। তো অন্যান্য কি থাকে তোমার? অন্যান্য কিন্তু ওই যে V2 থেকে শুরু হবে। তো V2 থেকে আমরা লিখবো যে মেড। তো মেড কিন্তু আর মেড থাকবে না, ওই যে ডিড বসিয়েছো, এর জন্য ওই যে এই যে মেডটা আছে, মেডটা V1 হয়ে যাবে। তাহলে মেড V1 আছে মেক, তাহলে মেক ইন দেয়ার এক্সামিনেশন। ঠিক আছে? তাহলে প্রথমে ডব্লিউএস হোয়াট, অক্সিলারি মেড এর জন্য ডিড, সাবজেক্ট হচ্ছে দে, বাকি অংশ মেক ইন দেয়ার এক্সাম। ঠিক আছে? আর একটা উদাহরণ দেখো, 2 নম্বর কি বলেছে? হি ওয়েন্ট টু এ স্কুল, সে একটি স্কুলে গিয়েছিল। কোথায় গিয়েছিল? টু এ স্কুল, একটি স্কুলে গিয়েছিল। তাহলে প্রথমে ডব্লিউএস কোশ্চেন করো, কোথায়? কোথায় মানে হচ্ছে কি, হোয়ার। 2 নম্বর অক্সিলারি ভার্ব, অক্সিলারি ওয়েন্ট থেকে ডিড। 3 নম্বরের সাবজেক্ট হচ্ছে হি, বাকি অংশ ওয়েন্ট থাকে, তাই না? বাকি থাকে কি, ওয়েন্ট। এটুকু তো বাদ দিছি আমি, কারণ এটা তোমার উত্তর। তো ওয়েন্ট থাকে, তো ওয়েন্ট থেকে আমাকে ওয়েন্টের V1 কি, ডু। তাই আমি সরি ডু বলি গো, তাই গো বসিয়েছি। আশা করি বুঝতে পেরেছো। এখন আমাদের যে সাজেশনস গুলো আছে সেখান থেকে দেখো, এই সূত্র থেকে অনেক আসে, এই সূত্র থেকে বেশি আসে পরীক্ষায়। তো সেই সূত্রগুলো একটু দেখো সবাই, কি আছে। 43 নম্বর, হি ব্রোক দ্য গ্লাস ডোর, সে গ্লাসের দরজাটাকে ভেঙেছিল, কাচের দরজাটাকে ভেঙেছিল, উইথ এ হ্যামার, একটা হাতুড়ি দিয়া। দেখো একটা বাক্যে অনেকগুলো তথ্য থাকে, তুমি যে কোনো তথ্য দিয়ে তুমি ডব্লিউএস করতে পারো। যে কোনো তথ্য, তোমার যে তথ্যটা ভালো লাগে যে এইটা বাদ দিব আমি, সেই তথ্য বাদ দিয়ে করতে পারো। একটা বাক্যের ভিতর বিভিন্ন রকমের তথ্য থাকতে পারে। তো এখানে রয়েছে সে ভেঙেছিল গ্লাসের মানে কাচের দরজাটা একটা হাতুড়ি দিয়া। তুমি প্রথমত প্রশ্ন করতে পারো কিভাবে ভেঙেছিল, তাহলে তুমি নিশ্চয়ই মনের ভিতরে তোমার উত্তর আসে কিভাবে ভেঙেছিল, উত্তরটা আসে হাতুড়ি দিয়া। তাহলে উইথ এ হ্যামার, উইথ এ হ্যামার, হাতুড়ি দিয়া। তাহলে হাউ দিয়া মানে কিভাবে, কিভাবে দিয়ে প্রশ্ন করলে আসে উইথ এ হ্যামার। আবার তোমার মনের ভিতরে যদি প্রশ্ন থাকে, স্যার আমি প্রশ্নটা এভাবে করতে চাই যে সে হাতুড়ি দিয়ে কি ভেঙেছিল, সেই ক্ষেত্রে তোমার উত্তরটা আসে সে কাচের দরজা ভেঙেছিল। সেই ক্ষেত্রে কিন্তু উত্তরটা তোমার মানে সেক্ষেত্রে বাদ দিতে যেতে পারে কি বলো, দ্য গ্লাস ডোর। সেক্ষেত্রে তুমি হোয়াট দিয়েও করতে পারো। তাহলে কিভাবে আমরা ডব্লিউএস করবো? যদি আমি হাউ দিয়ে করি তাহলে উইথ এ হ্যামার বাদ দেবো। প্রথমে হাউ, অক্সিলারি ব্রোক থেকে ডিড, সাবজেক্ট হচ্ছে হি, বাকি অংশ ব্রেক দ্য গ্লাস ডোর। আবার তুমি হোয়াট দিয়েও করতে পারো। তো হোয়াট দিয়ে করলে তোমার কি বলো, সেক্ষেত্রে বাদ যাবে শুধু দ্য গ্লাস ডোর বাদ যাবে। তাহলে হোয়াট
ডিড হি ব্রেক উইথ হ্যামার? তোমরা আগে করো, তারপর আমি বলে দিচ্ছি বা বুঝাই দিচ্ছি। 44 নম্বর বলেছে হি কেম টু মি, সে আমার কাছে এসেছিল, টু গেট সাম হেল্প, কিছু সাহায্য পাওয়ার উদ্দেশ্যে। আমরা কোনো উদ্দেশ্য প্রকাশ করলে টু প্লাস ভার্ব দিয়ে সবটুকু বাদ দেই। কেন? কেন এসেছিল? কিছু সাহায্য পাওয়ার উদ্দেশ্যে, তাহলে টু গেট সাম হেল্প বাদ। হি কেম টু সি মি, সে আমাকে দেখতে এসেছিল, তাহলে কেন এসেছিল? আমাকে দেখতে। অথবা তুমি এখানে আমি হোম লিখছি, তুমি হোয়াই দিয়ে করো। হি এস্টাবলিশড এ হসপিটাল, সে একটি হাসপাতাল প্রতিষ্ঠা করেছিল, কেন? টু গিভ ফ্রি মেডিকেল ট্রিটমেন্ট টু দ্য পুর, গরিবদেরকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার উদ্দেশ্যে। তাহলে এই সবটুকু বাদ দাও, উদ্দেশ্য এটা। 47 হি ম্যারিড সামিয়া, সে সামিয়াকে বিয়ে করেছিল, কাকে বিয়ে করেছিল? সামিয়া। অবজেক্ট পজিশন থেকে ব্যক্তি বাদ দিলে হুম হয়। হি স মি ইয়েস্টারডে, সে আমাকে গতকাল দেখেছিল, কখন দেখেছিল? গতকাল দেখেছিল। হি স্পেন্ট মেনি ইয়ার্স, সে অনেক বছর ব্যয় করেছিল ইন জাপান, জাপানে, কোথায়? জাপানে। হি ওয়েন্ট হোম, সে বাড়ি গিয়েছিল, টু সি হিজ মাদার, তার মাকে দেখার উদ্দেশ্যে। কেন বাড়ি গিয়েছিল? তার মাকে দেখার উদ্দেশ্যে। হি ওয়েন্ট হোম, সে বাড়ি গিয়েছিল, টু টেক কেয়ার অফ হিজ এইলিং ফাদার, তার অসুস্থ বাবার যত্ন নিতে। কেন বাড়ি গিয়েছিল? টু টেক কেয়ার অফ হিজ এইলিং ফাদার, তার অসুস্থ বাবার যত্ন নিতে। আই ব্রট দিস বুক ফ্রম দ্য লাইব্রেরি, আমি লাইব্রেরি থেকে বইটা এনেছিলাম। কোথা থেকে এনেছিলাম? লাইব্রেরি থেকে এনেছিলাম। আচ্ছা, এই কয়টা করো, তারপর আবার বুঝাই দেবো, মানে যেহেতু একবারে সব করলে আবার নাও বুঝতে পারো। 43 থেকে 52 পর্যন্ত করো। 43 থেকে 52 পর্যন্ত আগে খাতায় লেখো। আমাকে এখানে উত্তর বলার দরকার নাই, তোমরা খাতায় লেখো, খাতায় লিখে ডান বলো আমাকে। এখানে উত্তর বলার দরকার নেই, ঠিক আছে? খাতায় আগে লেখো, খাতায় লিখে ডান ডান লেখো। সবাই করে ফেলো, আমি তোমাদেরকে সময় দিচ্ছি, 7 মিনিট সময় দিচ্ছি, 7 মিনিটের মধ্যে সবাই করে ফেলো, এরপর আমি বুঝিয়ে দিচ্ছি। কোথায় ভুল গেল সেটা মিলিয়ে নেবে আমার আমার কাছ থেকে। ও স্পেন্ট, স্পেন্টের হচ্ছে রাহান, থ্যাংক ইউ। স্পেন্টের হচ্ছে তোমার, স্পেন্টের হচ্ছে তোমার স্পেন্ড, স্পেন্ট, স্পেন্ট। তোমরা অনেকে ভার্বের ফর্ম জানো না, এটা একটা সমস্যা। যেমন ব্রোকের যারা জানো না, সেটা হচ্ছে ব্রেক, ব্রোক, ব্রোকেন। তারপর মনে করো কেইমের হচ্ছে কাম, কেইম, কাম। আচ্ছা, এটা একটা সমস্যা হতে পারে অনেকের। এস্টাবলিশ তো বোঝো, মেরি, মেরিট তো বোঝো, মেরি, যে ম্যারি, বিয়ে করা, ম্যারিড, ম্যারিড। তারপরে স্পেন্ট তো লিখলাম। ওয়েন্ট তো জানো যে গো, ওয়েন্ট, গান। ব্রট হচ্ছে তোমার ব্রিং, ব্রট, ব্রট। আচ্ছা, ফাউন্ডের হয়তো অনেকে জানো না, ফাউন্ড হচ্ছে ফাইন্ড,
ফাউন্ড ফাউন্ড হ্যাঁ, এই কটা করো আগে দেখি, তারপরে দেখি। ভার্ব প্লিজ দিলে ভালো হতো। আচ্ছা দেখি, দিচ্ছি। আর 3 মিনিট সময় দেই, সবাই করে ফেলো। আচ্ছা, তোমাদের রাইটিং পার্টের সাজেশনস দিয়ে দিলাম। আমি এই আমাদের এই গ্রুপে পোস্ট করে দিলাম অলরেডি। তোমরা ক্লাস শেষ করে ডাউনলোড বলতেছে, ছবিটা নিয়ে নিও। ছবি আছে দেখো, 3টা ছবিতে আমি দিয়ে দিয়েছি। এগুলো আমরা নিজেরা পড়ার জন্য বাইরে শেয়ার না করার অনুরোধ করব। এখানে শর্ট সাজেশনস দেওয়া রয়েছে, যারা বেশি পড়তে পারো না তারা এখানে 5টা করে দেওয়া আছে। যারা আরো বেশি কম পারো তারা প্রথম 3টা করে পড়বা, দেওয়া আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। তো দেখো এবার মোটামুটি তোমাদের হয়েছে। এবার একটু বুঝিয়ে দেই আমি, সবাই একটু বোঝো। হ্যাঁ, ঠিক আছে, 56 পর্যন্তই আমি দিয়েছি তোমাদেরকে। আচ্ছা দেখো সবাই, আচ্ছা 56 পর্যন্ত দিয়েছি তাই তো? আচ্ছা, এখান থেকে বোঝো কি বলেছে। হি ব্রোক দ্য গ্লাস ডোর উইথ এ হ্যামার। সে একটি হাতুড়ি দিয়ে গ্লাসের দরজা ভেঙেছিল। কিভাবে ভেঙেছিল? হাতুড়ি দিয়ে। প্রথমে ডব্লিউ, আমরা নিয়ম যেটা, প্রথমে ডব্লিউ
অক্সিলারি সাবজেক্ট, বাকি অংশ প্রশ্নবোধক চিহ্ন। প্রথমে ডব্লিউএস কোশ্চেন, হাউ। অক্সিলারি ভার্ব ব্রোক থেকে ডিড, সাবজেক্ট হচ্ছে হি, বাকি অংশ ব্রোক বসানো যাবে না, এখানে ভি1 চলে আসবে, তাহলে ব্রেক দ্য গ্লাস ডোর। অথবা তোমার কাছে যদি মনে হয় যে তুমি হোয়াট দিয়ে করবা, তো সেক্ষেত্রে তুমি অথবা, কারণ একটা বাক্যে অনেকগুলো তথ্য থাকে, অনেকভাবে করা যায়। তো এখানে যদি কি ভেঙেছিল হাতুড়ি দিয়া, তাহলে একটি গ্লাসের দরজা ভেঙেছিল, তাহলে হোয়াট। অক্সিলারি ভার্ব ব্রোক থেকে ডিড, সাবজেক্ট হচ্ছে হি, বাকি অংশ ব্রেক উইথ এ হ্যামার। হয়েছে? দেখো বুঝছো কিনা? আচ্ছা 52 পর্যন্ত দিচ্ছি, আচ্ছা ঠিক আছে 52 পর্যন্ত দিচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি যে 43 নম্বর আমরা বুঝছি। ঠিক আছে। 44-এ কি বলছে? অর্থটাকে ধরতে হবে। হি মানে সে, কেম মানে এসেছিল, টু মি আমার কাছে এসেছিল। টু গেট সাম হেল্প, তোমরা একটা জিনিস খেয়াল করবে, এটা টেকনিক। মনে করো টু প্লাস ভার্ব থাকলে ওইটা দিয়ে যদি উদ্দেশ্য প্রকাশ করে, টু থেকে শুরু করে একেবারে দুনিয়ার লাস্ট পর্যন্ত বাদ সব, এটা হোয়াই। টু প্লাস ভার্ব দিয়ে উদ্দেশ্য প্রকাশ করে, তাই টু দিয়ে শুরু হলে সব বাদ, সব, এবং হোয়াই দিয়ে প্রশ্ন করবা। টু প্লাস ভার্ব কিন্তু খবরদার, আবার টু প্লাস অন্য কিছু না, টু প্লাস ভার্ব এটা দিয়ে উদ্দেশ্য প্রকাশ করে। যেমন টু গেট, গেট মানে পাওয়া, এটা ভার্ব, ক্রিয়া। তাহলে টু গেট সাম হেল্প, এই টু থেকে শুরু করে সব বাদ। তো এখানে হোয়াই দিয়ে প্রশ্ন করো। আগে ডব্লিউএস নাও, হোয়াই। অক্সিলারি নাও, কেম থেকে ডিড, সাবজেক্ট নাও হি, বাকি অংশ নাও কাম টু মি থেকে, কেম টু মি থেকে কাম টু ইউ। এই যে মিটা কিন্তু ইউ হয়ে গেল, এটা তো জানো সবাই, যে কালকেই বলেছি, আগেও বলেছি, ফার্স্ট পার্সন থেকে সেকেন্ড পার্সন হয়ে যায়। টু প্লাস ভার্ব থাকলে হোয়াই দিয়ে করতে হয়, রাইট? আচ্ছা দেখো, হি কেম টু সি মি, সে এসেছিল আমাকে দেখতে। তুমি কাকে দেখতে, মি বাদ দিয়েও করতে পারো। আবার এই যে টু প্লাস ভার্ব থাকলে হোয়াই উদ্দেশ্য, তো আমি হোয়াই দিয়ে করি। যদি তোমাকে হোয়াই দিয়ে করতে বলেছি, তার জন্য প্রথমে ডব্লিউএস কোশ্চেন কি বলো, হোয়াই। ও এখানে তো লেখাই আছে, তাহলে প্রথমে ডব্লিউএস কোশ্চেন হোয়াই। অক্সিলারি ভার্ব কেম থেকে ডিড, সাবজেক্ট হচ্ছে হি, বাকি অংশ কেম আছে, তাহলে কাম, কাম এটা তো লেখা লাগবে, এটা ভুলে আসছে। হোয়াই ডিড হি কাম, কারণ টু প্লাস বাদ দিচ্ছি আমি, তাই না? আচ্ছা এই তিনটা কি আমাদের হয়েছে? দেখো তো আমি কি বলতে পারি যে এই তিনটা হয়েছে, তাহলে আমি সামনে যাবো। ক্লিয়ার কিনা এই তিনটা, ক্লিয়ার কিনা? তোমরা যদি কারো প্রশ্ন থাকে ডাক নম্বরে বলো, আর না হলে ক্লিয়ার বলে দাও। হ্যাঁ সব বাদ দিয়ে দেবা, নুরুল সব বাদ দিয়ে দেবা। তিনটা হয়েছে কিনা, এই তিনটা বুঝছি কিনা আমরা? ক্লিয়ার, হ্যাঁ থ্যাংক ইউ, ক্লিয়ার বলে দিয়েছো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যদি কারো একটু সমস্যা থাকে ডাক নম্বর বলতে পারো। হুম ফাইন, থ্যাংক ইউ। তো সামনে যাই আমরা। আচ্ছা, হি এস্টাবলিশড এ হসপিটাল, সে একটি হাসপাতাল প্রতিষ্ঠা করেছিল, টু গেট টু গিভ ফ্রি মেডিকেল ট্রিটমেন্ট, বিনামূল্যে মেডিকেল ট্রিটমেন্ট দেওয়ার জন্য। তাহলে ডব্লিউএস কোশ্চেনের যেটা নিয়ম, প্রথমে ডব্লিউএস, তারপরে অক্সিলারি ভার্ব, তারপর হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে বাকি অংশ প্লাস প্রশ্নবোধক চিহ্ন। তাহলে প্রথমে ডব্লিউএস টা নিব হচ্ছে হি এস্টাবলিশড এ হসপিটাল। তুমি কিন্তু এই হসপিটাল বাদ দিয়েও করতে পারতা, মানে যে কি প্রতিষ্ঠা করেছিল হোয়াট দিয়ে করতে পারতা, এ তথ্য দিয়েও করা যেত, কিন্তু আমি উদ্দেশ্য প্রকাশ করতে টু প্লাস ভার্ব দিয়ে একেবারে গোষ্ঠী শুদ্ধ বাদ দিছি। প্রথমে ডব্লিউএস কোশ্চেন হোয়াই, অক্সিলারি এস্টাবলিশ থেকে ডিড, সাবজেক্ট হি, বাকি অংশ এস্টাবলিশড থেকে এস্টাবলিশ এ হসপিটাল। আমি আবার এগুলো লিখছি কিসের জন্য, এগুলো আমার ভুল হয়েছে, প্লিজ আমাকে ক্ষমা করে দিতে হবে, এই আর কি। তো যাই হোক, প্রথমে ডব্লিউএস কোশ্চেন হোয়াই, অক্সিলারি হচ্ছে ডিড, সাবজেক্ট হচ্ছে হি, বাকি অংশ এস্টাবলিশ
হে হসপিটাল, প্রশ্নবোধক চিহ্ন। আচ্ছা, তারপরে কি আছে? গেল 46, 47 দেখো। আচ্ছা, নাজমিন বলেছে টু ইউ কেন হলো না? টু ইউ মানে আমি টু দিয়ে সব বাদ দিব, মানে গোষ্ঠ শুদ্ধ বাদ দেবো, টুর পর যা আছে, টু প্লাস ভার্ব দিয়ে থাকলে ওর পরে যা আছে সব বাদ দেবো, তার জন্য আমি ওইটা বাদ দিচ্ছি। আচ্ছা, হি ম্যারিড সামিয়া, সে সামিয়াকে বিয়ে করেছিল। কাকে বিয়ে করেছিল? সামিয়াকে। তো অবজেক্ট পজিশন থেকে ব্যক্তি বাদ দিলে সবসময় হোম দিয়ে প্রশ্ন করবা। প্রথমে ডব্লিউএস কোশ্চেন হোম, অক্সিলারি ডিড, সাবজেক্ট হচ্ছে হি, ম্যারিড থেকে ম্যারি, ভি1। ঠিক আছে। হোয়াই ডিড হি এস্টাবলিশ হসপিটাল, সেটুকুই হবে, আমি ওটা আমার ভুল হয়েছিল টাইপিং এ। আচ্ছা দেখো 48, হি স মি ইয়েস্টারডে, সে আমাকে গতকাল দেখেছিল। কখন দেখেছিল? গতকাল। তাহলে এইটুকু বাদ। প্রথমে ডব্লিউএস কোশ্চেন কখন, হোয়েন, অক্সিলারি স থেকে ডিড, সাবজেক্ট হচ্ছে হি, বাকি অংশ সমি থেকে সি ইউ। হি স্পেন্ড মেনি ইয়ার্স ইন জাপান, সে জাপানে অনেক বছর কাটিয়েছিল। কোথায় কাটিয়েছিল অনেক বছর? জাপানে। কোথায়? হয়ার। অক্সিলারি স্পেন্ড থেকে ডিড, সাবজেক্ট হি, বাকি অংশ স্পেন্ড থেকে স্পেন্ড মেনি ইয়ার্স। বুঝছি কিনা সবাই? আবার একটু বলি। হি এস্টাবলিশ এ হসপিটাল টু গিভ ফ্রি মেডিকেল ট্রিটমেন্ট টু দ্য পুর, তাহলে উদ্দেশ্য প্রকাশ করলে সেটুকু বাদ। প্রথমে ডব্লিউএস কোশ্চেন হোয়াই, অক্সিলারি এস্টাবলিশ থেকে ডিড, সাবজেক্ট হচ্ছে হি, বাকি অংশ এস্টাবলিশ এ হসপিটাল। 47, হি ম্যারিড সামিয়া, সে সামিয়াকে বিয়ে করেছিল। কাকে বিয়ে করেছিল? প্রথমে ডব্লিউএস কোশ্চেন হোম, অক্সিলারি ম্যারিড থেকে ডিড, সাবজেক্ট হচ্ছে হি, বাকি অংশ ম্যারিড থেকে ম্যারি, কেন যে ডিড বসালে ভি1 হয়ে যায়। হি স মি ইয়েস্টারডে, সে আমাকে গতকাল দেখেছিল। কখন? গতকাল। প্রথমে ডব্লিউএস কোশ্চেন হোয়েন, অক্সিলারি স থেকে ডিড, সাবজেক্ট হি, বাকি অংশ সমি থেকে সি ইউ। হি স্পেন্ট মেনি ইয়ার্স ইন জাপান, সে জাপানে অনেক বছর কাটিয়েছিল। কোথায়? জাপানে। হয়ার, স্পেন্ড থেকে ডিড, সাবজেক্ট হচ্ছে হি, বাকি অংশ স্পেন্ড মেনি ইয়ার্স। দেখো তো কারো কোনো বুঝতে সমস্যা কিনা। হাউ লং দিয়ে দিয়ে যাবে কিনা? না, হাউ লং যাবে না। কি মেনি ইয়ার্স, অনেক বছর কাটিয়েছিল। কতক্ষণ কাটিয়েছে? অনেক যাবে, জান্নাতেটা যাবে, করা যাবে। আচ্ছা, পারিশা তাসনিম তুর্কি বলেছো ইয়ার্স থেকে কি ইয়ার হবে না? পারিশা না, তুমি মূল ভার্বের সাথে এস বাই এস থাকলে তুমি ডাজ দিয়ে করে এস বাই এস বাদ দাও, এটা তো ভার্ব না, ইয়ার তো একটা নাউন, বছর। থ্যাংক ইউ, ক্লিয়ার, থ্যাংক ইউ। আচ্ছা, মোটামুটি আমাদের কিছুটা হচ্ছে, তাই তো? একটু একটু করে হচ্ছে, আস্তে আস্তে সবই হবে, 5টাই হবে ইনশাল্লাহ, রাইট আমাদের ডব্লিউএস। তারপর দেখো 50, 51, 52, 3টা। আচ্ছা, হি ওয়েন্ট হোম, সে বাড়ি গিয়েছিল, টু সি হিজ মাদার, তার মাকে দেখার উদ্দেশ্যে। এই যে দেখো সেই উদ্দেশ্য, টু সি হিজ মাদার, তার মাকে দেখার উদ্দেশ্যে বাড়ি গিয়েছিল। কেন গিয়েছিল? হোয়াই। ওয়েন্ট এর জন্য ডিড, সাবজেক্ট হি। এখন ওয়েন্ট হোম থেকে গো হোম। হি ওয়েন্ট হোম, সে বাড়ি গিয়েছিল, টু টেক কেয়ার, যত্ন নেওয়ার উদ্দেশ্যে, অফ হিজ এইলিং ফাদার, তার অসুস্থ বাবার যত্ন নেওয়ার উদ্দেশ্যে। তাহলে কেন গিয়েছিল বাড়ি? তার অসুস্থ বাবার যত্ন নেওয়ার উদ্দেশ্যে। টু প্লাস ভার্ব দিয়ে উদ্দেশ্য প্রকাশ করলে গোষ্ঠী শুদ্ধ বাদ, সব বাদ। তাহলে প্রথমে ডব্লিউএস কোশ্চেন কেন, হোয়াই, অক্সিলারি ওয়েন্ট থেকে ডেট, সাবজেক্ট হি, বাকি অংশ ডিড এর জন্য ওয়েন্ট হোম না, গো হোম। আই ব্রট দিস বুক ফ্রম দ্য লাইব্রেরি, আমি বইটি এনেছিলাম লাইব্রেরি থেকে। তাহলে কোথা থেকে? লাইব্রেরি থেকে। প্রথমে ডব্লিউএস কোশ্চেন হোয়ার, অক্সিলারি ভার্ব ব্রট থেকে ডিড, সাবজেক্ট হচ্ছে আই থেকে ইউ। আই থেকে ইউ হয়, তোমরা জানো যে ফার্স্ট পারসন থেকে সেকেন্ড পারসন হয়। তাহলে 3টে জিনিস হয়ে গেল, ডব্লিউএস, অক্সিলারি, সাবজেক্ট। এবার বাকি অংশ ব্রট, তো আমরা জানি ব্রিং মানে আনা, ব্রট মানে এনেছিল,
পাস্ট পার্টিসিপল ব্রট মানে এনেছিল। দেখো তোমরা বলেন এটা ভুল করতে পারো, বাই আছে একটা, বাই, আর একটা আছে কিন্তু বাই, বি ওয়াই বাই, বি ইউ ওয়াই বাই, ওইটা হচ্ছে বট, বি ও ইউ জি এস টি, এটা ভুল করতে পারো তোমরা, এটা কিন্তু বট না, এটা হচ্ছে ব্রট, তাই তো? তাহলে ব্রট, হয়ার, ব্রট থেকে ডিড, সাবজেক্ট হচ্ছে আই থেকে ইউ, বাকি অংশ ব্রট থেকে ব্রিং দিস বুক ফ্রম। বুঝতে পারছো কিনা? আচ্ছা, ফ্রম না দিলে হবে না আকাশ, না ফ্রম না দিলে হবে না, ফ্রম দিতে হবে। থ্যাংক ইউ, ক্লিয়ার তোমাদের। শিলা বলেছো 50 নাম্বারটা, হোয়াই ডিড হি গো টু হোম, না এটা হবে না, হচ্ছে টু প্লাস ভার্ব দিয়ে তুমি সব বাদ দিবা। তুমি আবার টু রাখতেছো কেন? টু রাখবা না, টু রাখা যাবে না, টু তো তোমার বাকি অংশের ভিতরে নাই শিলা, থাকলে দিতাম। হ্যাঁ, ব্রড ভেবে অনেকে বাই দিস হয়তো। স্যার হোয়াট, হোয়াই, হোম, হাউ অফেন, হাউ ওল্ড, সবগুলো একটু এখন ক্লিয়ার করে দিলে অনেক হবে। এটা 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 রাহেন একটু বক্স দেখতে হবে, আমার বইতে বা আমার সাজেশনে একটা বক্স আছে, ওই বক্সটা মুখস্থ করে দেবে। প্রথম ক্লাসে আমি দেখাইছিলাম, তোমাদের স্ক্রিনশট দিয়ে রাখতে বলেছিলাম। মোরসালিন 50, হোম ডিড হি গো, না এটা হবে না, এটা হবে না। 52 নম্বর ফ্রম, বললাম কি এটা হবে না আকাশ, ফ্রম দিতে হবে। বিশাল 52 নম্বর বোঝো নাই। আচ্ছা দেখো আবার বলছি আমি 50 আবার একটু বলি, হি ওয়েন্ট হোম, সে বাড়ি গিয়েছিল, টু সি হিজ মাদার, তার মাকে দেখার উদ্দেশ্যে। কেন? তার মাকে দেখার উদ্দেশ্যে। প্রথমে ডব্লিউএস কোশ্চেন কেন, হোয়াই, অক্সিলারি ওয়েন্ট থেকে ডিড, সাবজেক্ট হি, বাকি অংশ ওয়েন্ট হোম থেকে গো হোম। হি ওয়েন্ট হোম, সে বাড়ি গিয়েছিল, টু টেক কেয়ার অফ হিজ এইলিং ফাদার, তার অসুস্থ বাবাকে দেখার উদ্দেশ্যে। কেন? তার অসুস্থ বাবা দেখাকে, অসুস্থ বাবাকে দেখার উদ্দেশ্যে। তাহলে হোয়াই, অক্সিলারি ওয়েন্ট থেকে ডিড, সাবজেক্ট আছে হি, বাকি অংশ ওয়েন্ট হোম থেকে গো হোম। আই ব্রট দিস বুক, আমি এই বইটা এনেছিলাম, ফ্রম দ্য লাইব্রেরি, লাইব্রেরি থেকে এনেছিলাম। তাহলে কোথা থেকে এনেছিলাম? লাইব্রেরি থেকে। তাহলে প্রথমে ডব্লিউএস কোশ্চেন কোথা থেকে, হোয়ার, অক্সিলারি ব্রট থেকে ডিড, সাবজেক্ট আই থেকে ইউ, বাকি অংশ ব্রিং দিস বুক ফ্রম। ঠিক আছে, দেখো আশা করি সবকটার ব্যাখ্যা পেয়েছো। এবার 49 এর কথা একজনে বলেছিল, 49 টা আগে ছিল। 49 হচ্ছে কি, এটা বলেছে যে কি, হি স্পেন্ড মেনি ইয়ার্স ইন জাপান, ইন জাপান বাদ দিয়ে প্রথমে ডব্লিউএস, হোয়ার, স্পেন্ড থেকে ডিড, সাবজেক্ট হচ্ছে হি, বাকি অংশ স্পেন্ড মেনি ইয়ার্স। এবার আবার একটু চেষ্টা করি, দেখি আবার কয়টা পারি, আর কয়টা ভুল যায়, আবার একটু চেষ্টা করি। অন সেকেন্ড একটা অ্যাটেম্প্ট নেই সবাই। এবার 53 থেকে 62 পর্যন্ত করো। আমি যদি তোমাদেরকে একটু হেল্প করি, আই ফাউন্ড হিম, আমি তাকে দেখেছিলাম, ইন দ্য পার্ক, পার্কে। তাহলে কোথায় দেখেছিলাম? আমি তাকে কোথায় দেখেছিলাম? আমি তাকে পার্কে দেখেছিলাম। আই মেট হার, আমি তার সাথে দেখা করেছিলাম, অন মাই ওয়ে টু স্কুল, আমার স্কুলে যাওয়ার পথে। কোথায়? আমার স্কুলে যাওয়ার পথে। আই রেড দ্য বুক, আমি বইটা পড়েছিলাম, টোয়াইস, দুইবার। এই যে দেখো, এই যে আবার সেই টোয়াইস মানে কয়বার, কতবার, এই যে হাউ অফেন চলে আসছে। ইট টুক আস 2 আওয়ার্স, আমাদের 2 ঘন্টা লেগেছিল, টু রিচ দ্য স্পট, স্থানে পৌঁছতে। কতক্ষণ লেগেছিল? 2 ঘন্টা লেগেছিল। মাই ফ্রেন্ড কল্ড অন মি, আমার বন্ধু আমাকে ডেকেছিল, টু লেন্ড হিম সাম মানি, তাকে কিছু টাকা ধার দিতে। কেন ডেকেছিল? টু লেন্ড হিম সাম মানি, তাকে কিছু টাকা ধার দিতে। দ্য বোট ক্যাপচাইজড, নৌকাটা ডুবেছিল, ইন এ স্টর্ম, একটি ঝড়ে ডুবেছিল। কিভাবে ডুবেছিল? ঝড়ের কবলে ডুবেছিল। দি ম্যান ডায়েট, লোকটি মারা গিয়েছিল, ইন 1983, 1863 সালে। কখন মারা গিয়েছিল? 1863 সালে। দি রাইটার লিভড দেয়ার, লেখিকা
লেখক সেখানে বসবাস করত ইন অটাম, শরৎকালে। কখন? শরৎকালে। দে মিসড দ্য বাস, তারা বাসটাকে মিস করেছিল। ফর দেয়ার ডিলে, তাদের দেরির জন্য। কেন? তাদের দেরির জন্য। আচ্ছা, উই ওয়েন্ট হোম, আমরা বাড়ি গিয়েছিলাম। টু এনজয় ঈদ, ঈদ উদযাপন করার উদ্দেশ্যে। কেন? টু এনজয় ঈদ। সবাই করো। আচ্ছা, ভার্ব ফর্ম, যদি তোমাদের এখানে কিছু ভার্ব ফর্ম আছে যদি তারা না জানো আমি একটু হেল্প করি। তোমার মনে করো ফাউন্ড এর হচ্ছে ফাইন্ড, ফাউন্ড, ফাউন্ড। মিটের হচ্ছে মিট, মেট, মেট। একটু নোট করে রাখো যারা না জানো। রিডের তিনোটাই এক। রিড, রেড, রেড। টেক, টুক, টেকেন। আচ্ছা, তারপর হচ্ছে তোমার কল, কল্ড, কল, এটা জানি আমরা সবাই। ক্যাপসাইজড, 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 এটা জানি। এটাও জানি, এটাও জানি। মিস জানি, এটাও জানি। আচ্ছা ঠিক আছে, আর জানি। আচ্ছা, চেষ্টা করো সবাই। একটু করে দেই, মানে হচ্ছে অনেকে তো নতুন, দেখা যায় পরে না হয় মুখস্থ করে আবার লিখবে। সমস্যা নেই, আপাতত একটু করে দিলাম।
আচ্ছা এখন বলি না, দেখো কার কটা হলো। প্রথমে ডব্লিউএইচ প্লাস অক্সিলারি প্লাস সাবজেক্ট প্লাস বাকি অংশ প্লাস প্রশ্নবোধক চিহ্ন। কি বলছে? আই মানে আমি, ফাউন্ড মানে দেখেছিলাম বা পেয়েছিলাম, হিম তাকে, ইন দ্য পার্ক পার্কে দেখেছিলাম। কোথায় দেখেছিলাম? পার্কে। তাহলে ইন দ্য পার্ক। প্রথমে ডব্লিউএইচ কোশ্চেন, হোয়ার, অক্সিলারি ভার্ব ফাউন্ড থেকে ডিড, সাবজেক্ট আই থেকে ইউ, বাকি অংশ ফাউন্ড হিম থেকে ফাইন্ড হিম, ফাউন্ড হিম থেকে ফাইন্ড হিম। ওই যে ডিড বসানোর কারণে ফাউন্ডটা ফাইন্ড হয়ে গেছে, তাহলে ফাইন্ড হিম। আই মেট হার, আমি সাক্ষাৎ করেছিলাম তার সাথে, অন মাই ওয়ে টু স্কুল, আমার স্কুলে যাওয়ার পথে। কোথায়? অন মাই ওয়ে টু স্কুল, আমার স্কুলে যাওয়ার পথে। তাহলে কোথায় মানে হোয়ার। অক্সিলারি মেট থেকে ডিড, সাবজেক্ট আই থেকে ইউ, বাকি অংশ মেট হার থেকে মিট হার, মেট হার থেকে মিট হার। আবার বলি, আই ফাউন্ড হিম ইন দ্য পার্ক, আমি থেকে পার্কে দেখেছিলাম। কোথায় দেখেছিলাম? পার্কে। হোয়ার, অক্সিলারি ফাউন্ড থেকে ডিড, সাবজেক্ট আই থেকে ইউ, বাকি অংশ ফাইন্ড হিম। আই মেট হার অন মাই ওয়ে টু স্কুল, আমি তার সাথে দেখা করেছিলাম স্কুলে যাওয়ার পথে। কোথায়? অন মাই ওয়ে টু স্কুল। তাহলে প্রথমে ডব্লিউএইচ কোশ্চেন হোয়ার, অক্সিলারি ডিড, সাবজেক্ট আই থেকে ইউ, বাকি অংশ মেট হার থেকে মিট হার। পঞ্চান্ন। আই রেড দ্য বুক টোয়াইস, আমি বইটাকে দুইবার পড়েছিলাম। তাহলে কয়বার? দুইবার। হাউ অফেন, অক্সিলারি রেড থেকে ডিড, সাবজেক্ট আই থেকে ইউ, বাকি অংশ রেড দ্য বুক। তো রিডার তো ভি2 ভি1 একই, রিড দ্য বুক। 56। আচ্ছা, হি ইট টুক আস, আমাদের লেগেছিল 2 আওয়ার্স, 2 ঘন্টা, টু রিচ দ্য স্পট। তাহলে কত ঘন্টা লেগেছিল? কতক্ষণ লেগেছিল? 2 আওয়ার্স। তাহলে কতক্ষণ মানে হচ্ছে হাউ লং। অক্সিলারি টুক থেকে ডিড, সাবজেক্ট হচ্ছে ইট, বাকি অংশ তোমার এই যে এখান থেকে টুক আস থেকে টেক, আস থাকলে তো ইউ হয় জানো তোমরা, ইউ টু রিচ দ্য স্পট। 56। হ্যাঁ হ্যাঁ হবে হবে। ফয়সাল 56 নম্বর বলছো, হোয়াই দিয়ে হবে কিনা? হ্যাঁ হ্যাঁ হবে হবে। সেক্ষেত্রে টু রিচ দ্য স্পট বাদ যাবে, হবে। আচ্ছা 57। মাই ফ্রেন্ড কল্ড অন মি, আমার বন্ধু আমাকে ডেকেছিল, টু লেন্ড হিম সাম মানি, তাকে কিছু টাকা ধার দিতে। টু লেন্ড হিম সাম মানি, তাকে কিছু টাকা ধার দিতে। প্রথমে ডব্লিউএইচ কোশ্চেন, কেন মানে হোয়াই, অক্সিলারি কল্ড অন থেকে ডিড, সাবজেক্ট হচ্ছে মাই ফ্রেন্ড থেকে ইওর ফ্রেন্ড, বাকি অংশ কল্ড অন মি,
তাহলে কল তো বলা যাবে না, বলতে হবে কল অন মি, তো বলা যাবে না, বলতে হবে ইউ, কল অন ইউ। আচ্ছা, তারপর কি বলেছে দেখো, দি বোট ক্যাপচাইজড, নৌকাটা ডুবেছিল, মানে আটকা পড়েছিল, ইনে স্টর্ম, ঝড়ের কবলে আটকা পড়েছিল বা ঝড়ের কবলে পড়েছিল। কোথায় পড়েছিল বা কোথায়, হয় দিয়েও করা যায়, আবার কিভাবে সে কবলে পড়েছিল সেক্ষেত্রে হাউ দিয়েও করা যায়। তো প্রথমে ডব্লিউএস কোশ্চেন হাউ, অক্সিলারি ক্যাপসাইজড এর জন্য ডিড, সাবজেক্ট হচ্ছে দ্য বোট, বাকি অংশ ক্যাপসাইজড থাকে, তাহলে ক্যাপচাইজ, ক্যাপসাইজ প্রশ্নবোধক চিহ্ন। আচ্ছা, দি ম্যান ডাইড ইন 1983, লোকটি 1983 সালে মারা গিয়েছিল। কখন মারা গিয়েছিল? 1983 সালে। প্রথমে ডব্লিউএস কোশ্চেন হোয়েন, অক্সিলারি ডাইড থেকে ডিড, সাবজেক্ট হচ্ছে দি ম্যান, বাকি অংশ ডাইড থাকে, তাহলে ডাই লিখলাম। আবার একটু বলছি, আই রেড দ্য বুক টুয়াইস, তাহলে প্রথমে ডব্লিউএস, তারপরে অক্সিলারি, সাবজেক্ট, বাকি অংশ প্রশ্ন। প্রথমে ডব্লিউএস কতবার, হাউ অফেন, অক্সিলারি হচ্ছে তোমার ডেট, সাবজেক্ট আই থেকে ইউ, বাকি অংশ রিড দ্য বুক। ইট টুক আস 2 আওয়ার্স, আমাদের 2 ঘন্টা লেগেছিল টু রিচ দ্য স্পট, স্থানে পৌঁছতে। কতক্ষণ লেগেছিল? কতক্ষণ, কতক্ষণ, কতক্ষণ ইংরেজি হাউ লং, তাহলে হাউ লং, অক্সিলারি টুক থেকে ডিড, সাবজেক্ট ইট থেকে তো ইটেই, তারপরে দেখো থাকে কি টু কাজ, তাহলে আমরা টু কাজ বলবো না, টেক ইউ, তারপর বাকি তো টু রিচ দ্য স্পট। মাই ফ্রেন্ড কল্ড অন মি, আমার বন্ধু আমাকে ডেকেছিল, টু লেন্ড হিম সাম মানি, তাকে কিছু টাকা ধার দিতে। কেন ডেকেছিল? তাকে কিছু টাকা ধার দিতে। তাহলে প্রথমে ডব্লিউএস কোশ্চেন কেন মানে হোয়াই, অক্সিলারি কল্ড থেকে ডিড, সাবজেক্ট হচ্ছে মাই ফ্রেন্ড থেকে ইওর ফ্রেন্ড, বাকি অংশ থাকে কি কল্ড অন ইউ, তাহলে কল অন, কল্ড অন মি থাকে, তাহলে কল্ড অন ইউ। 58, দি বোট ক্যাপচাইজড ইন স্টর্ম, তাহলে কিভাবে, হাউ, অক্সিলারি ক্যাপচাইজ থেকে ডিড, সাবজেক্ট হচ্ছে দি বোট, বাকি অংশ ক্যাপচাইজ। দি ম্যান ডাইড ইন 1983, লোকটি 1983 সালে মারা গিয়েছিল। কখন মারা গিয়েছিল? 1983 সালে। প্রথমে ডব্লিউএস কোশ্চেন হোয়েন, অক্সিলারি ডাইড থেকে ডিড, সাবজেক্ট হচ্ছে দি ম্যান, বাকি অংশ ডাইড থেকে ডাই। দেখো আমার মনে হয় আমি দ্বিতীয়বার বলাই তোমাদের অনেকটাই বুঝেছো। 55 ডিড কেমনে হলো বুঝি নাই। 55 না, 55তে হচ্ছে দেখো রিড, পড়েছিলাম, এখানে টোয়াইস বলছে না, মানে 2বার পড়েছিলাম। তো 2বার মানে তো 2বার পড়ছে কি, বর্তমানে কেউ 2বার পড়ে নাকি অতীতে 2বার পড়ছে? তাই অতীতে, আজ থেকে ইউ হলো, হ্যাঁ আজ থেকে ইউ হলো। কি বলছো 56তে? 56তে টু প্লাস ভার্ব সবটুকু বাদ গেল না কেন? 56তে তো হোয়াই দিয়ে করি নাই, বিনতে হক, এটা আমরা করেছি তোমার হাউ লং দিয়ে। তুমি যদি মনে করো উদ্দেশ্য দিয়ে করতা, মানে হোয়াই দিয়ে করতা, তাহলে টু প্লাস সব বাদ দিতা, সমস্যা হতো না। 55 কি ডু করলেও হবে নাকি? না, ডু করলে হয়, কিন্তু এটা আমরা অর্থ অনুসারে ডিড করব, কারণ 2বার পড়েছিলাম, অতীত 2বার বোঝায়। 58 নম্বরটা হোয়াই দিয়ে করলে হবে না। 58 নম্বর, হ্যাঁ 58 নম্বর, হ্যাঁ কেন ডুবেছিল, হ্যাঁ তাও হয়, ঝড়ে ডুবেছিল, আচ্ছা সেটাও হয়। রিডস থাকলে প্রেজেন্ট ভি টু। আচ্ছা, থ্যাংক ইউ। আর কারো কোনো প্রশ্ন আছে না? ক্লিয়ার লিখলে সামনে যাব। প্রশ্ন থাকলে করতে পারো, নাহলে একটু সামনে যাই। থ্যাংক ইউ। নেক্সট, থ্যাংক ইউ নুরুল। মাহমুদা, মরিয়ম বলেছো 58 হোয়ার দিয়ে করা যাবে কিনা? 58 হোয়ার, হ্যাঁ হোয়ার দিয়ে করা যাবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সবাইকে ক্লিয়ার বলে দেওয়ার জন্য। সামনে যাই, আসো।
60 নম্বর, দি রাইটার লেখক লিফট বাস করিত দেয়ার সেখানে ইন অটাম মানে শরৎকালে। তাহলে কখন বাস করিত? শরৎকালে বাস করিত। ইন অটাম বাদ গেল। প্রথমে ডব্লিউএস কোশ্চেন কখন, অক্সিলারি লিফট থেকে ডিড, সাবজেক্ট হচ্ছে দি রাইটার, বাকি অংশ কি থাকলো? লিফট দেয়ার। তাহলে লিফট দেয়ার তো আমরা বলবো না, লিফট দেয়ার বলবো। সরি, আমার টাইপিং এ একটু ভুল আছে, এখানে একটু টাইপিং এ ভুল আছে, এখানে দেয়ারটা আমি লিখে নিই, দেয়ার একটু লিখে নিও। তাহলে আবার একটু বলি, প্রথমে ডব্লিউএস কোশ্চেন হচ্ছে হোয়েন, অক্সিলারি ডিড, সাবজেক্ট হচ্ছে দি রাইটার, বাকি থাকে লিফট দেয়ার থেকে লিভ দেয়ার, প্রশ্নবোধক চিহ্ন। 61 দে মিসড দ্য বাস, তারা বাসটাকে মিস করেছিল, ফর দেয়ার ডিলে, তাদের দেরির জন্য। কেন? ফর দেয়ার ডিলে। প্রথমে ডব্লিউএস কোশ্চেন কেন, হোয়াই, অক্সিলারি হচ্ছে ডিড, সাবজেক্ট দে, বাকি অংশ মিসড দ্য বাস থেকে মিস দ্য বাস। উই ওয়েন্ট হোম, আমরা বাড়ি গিয়েছিলাম, টু এনজয় ঈদ, ঈদ উপভোগ করার উদ্দেশ্যে বাড়ি গিয়েছিলাম। কেন গিয়েছিলাম? টু এনজয় ঈদ। এই যে টু প্লাস ভার্ব উদ্দেশ্য, হোয়াই, ডব্লিউএস হোয়াই, অক্সিলারি ওয়েন্ট থেকে ডিড, সাবজেক্ট হচ্ছে উই থেকে ইউ, বাকি অংশ ওয়েন্ট হোম থেকে গো হোম। আবার বলছি, দি রাইটার লিভড দেয়ার ইন অটাম, তাহলে ইন অটাম বাদ গেল। প্রথমে ডব্লিউএস কোশ্চেন হোয়েন, অক্সিলারি লিভড, সাবজেক্ট হচ্ছে দি রাইটার, বাকি অংশ লিভ দেয়ার। দে মিসড দ্য বাস ফর দেয়ার ডিলে, তারা বাসটাকে মিস করেছিল তাদের দেরির জন্য। কেন? ফর দ্য ডিলে। হোয়াই, ডিড, দে, মিসড দ্য বাস থেকে মিস দ্য বাস। উই ওয়েন্ট হোম টু এনজয় ঈদ, আমরা ঈদ উপভোগ করার উদ্দেশ্যে বাড়ি গিয়েছিলাম। কেন? হোয়াই, অক্সিলারি ডিড, সাবজেক্ট হচ্ছে উই থেকে ইউ, বাকি অংশ গো হোম। দেখো তোমরা বুঝছো কিনা। 61 হোয়াট দিয়ে করা যাবে কিনা? হ্যাঁ, হোয়াট দিয়ে করা যাবে। আলামিন, তুমি সেক্ষেত্রে বাস বাদ যাবে। হ্যাঁ, বাংলা করতে বলে 61-তে ফর হবে না, 61-তে না, ফর তো বাদ যাবে। ফর হোয়াই দিয়ে করলে তো আমরা ওই যে কেন, দেরির জন্য, তাহলে ফর বাদ যাবে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, হোয়াট দিয়ে করা যাবে। আচ্ছা ফাইন, হোয়াট ডিড দে মিস ফর দ্যাট ডিলে। হ্যাঁ হ্যাঁ, লাবু শেখ ঠিক বলেছো। আচ্ছা 62 নম্বর কি ক্লিয়ার বলা যায়? ফাইন ফাইন, ভার্বের ফর্মটা জানা, একটা বাদে সব হয়েছে, আলহামদুলিল্লাহ। ঠিক আছে আব্দুল সালাম, ধন্যবাদ। কি মিস করলো? বাস, রাইট, গুড। নুরুল আমিন, ঠিক আছে। এবার আর দুইটা সূত্র আছে, তোমাদের অনেকে বলতে পারো স্যার আজকে থাক, না আজকে থাকবে না, ওই দুইটা সূত্র শেষ করব। কারণ হচ্ছে কি জানো, পরের দুটো সূত্র হচ্ছে রসগোল্লা সূত্র। রসগোল্লা তো চেনো না, তাই না? রসগোল্লা তো চেনো সবাই, মানে হচ্ছে রসগোল্লা কি, রসগোল্লা কি করি আমরা, ওই মুখে দেই আর মানে গিলে ফেলাই, এই তো, তাই না? তো রসগোল্লা হচ্ছে একেবারে সহজ বিষয়। তো 7 আর 8 দুইটা সূত্র আছে, রসগোল্লা সূত্র। 7 আর 8 কে আমি রসগোল্লা সূত্র বলি। কেন? এটা হচ্ছে জনমের সহজ, তার জন্য আহ রসগোল্লা সূত্র। তো রসগোল্লা সূত্রটা কি দেখো, আমাদের একটু মনে রাখতে হবে রসগোল্লা সূত্রটা। 7 নম্বর সূত্রটা, আচ্ছা গুড। রসগোল্লা সূত্রটা হচ্ছে, মনে করো আমরা যে 1 থেকে 6 নম্বর সূত্র পর্যন্ত পড়লাম, মূলত ওই 6টাই সূত্র। 7 আর 8 নম্বরে যা সূত্র পড়বো, এটা সূত্র না, এটা হচ্ছে রসগোল্লা। কিরকম? তোমাকে যদি সাবজেক্টের উপর প্রশ্ন করো, একটা বাক্যের প্রথমে কে থাকে? সাবজেক্ট থাকে। প্রত্যেকটা বাক্যে একটা প্রথমে সাবজেক্ট থাকে। তো ওই সাবজেক্টের জায়গায় যদি তোমাকে প্রশ্ন করতে হয়, আমি আবার বলছি, বাক্যের সাবজেক্টের জায়গায় যদি প্রশ্ন করতে হয়, সাবজেক্টের স্থানে প্রশ্ন করলে ওই সাবজেক্টের স্থানেই ডব্লিউএইচ বসিয়ে দিতে হয়, আর কোথাও কোনো পরিবর্তন করা যাবে না। শুধু কি করতে হবে, ওই যে সাবজেক্ট আছে, ওই সাবজেক্টের জায়গায় আমাকে ডব্লিউএইচ বসাই দিতে হবে। আর ডব্লিউএইচটাও খুব মজার ব্যাপার, সেটা হচ্ছে
যদি মনে করো ব্যক্তি বোঝো, কি বোঝো? ব্যক্তি। যদি ব্যক্তি বাদ দাও তাহলে দেবা হু। আর যদি মনে করো ব্যক্তি বাদ দিয়ে অন্য কিছু দাও, বস্তু, মানে ব্যক্তি বাদে অন্য কিছু, তাহলে হচ্ছে হোয়াট বা হুইচ। এখন তোমাকে বুঝতে হবে তুমি যে সাবজেক্টটা বাদ দিচ্ছ, এই যে সাবজেক্টটা বাদ দিচ্ছ, ওই সাবজেক্টটা কি ব্যক্তি নাকি ওই সাবজেক্টটা অব্যক্তি, মানে হচ্ছে বস্তু আর কি, সেটা বুঝতে হবে। তো এখন খেয়াল করে দেখো প্রথমে কি আছে। প্রথমে বলা আছে রবীন্দ্রনাথ রোট গীতাঞ্জলি। রবীন্দ্রনাথ, আচ্ছা বিনতে হক বলেছে সবগুলো, ওটা পরে আমি বলতেছি। রবীন্দ্রনাথ রোট গীতাঞ্জলি, রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখেছিলেন। এখন এই বাক্যের সাবজেক্ট কে? রবীন্দ্রনাথ। তুমি যদি রবীন্দ্রনাথ বাদ দিয়ে করো তাহলে শুধু রবীন্দ্রনাথের জায়গা ব্যক্তি, তাহলে ওইখানে শুধু একটা হু বসাই দিবা, আর কোথাও কোনো পরিবর্তন করবা না, কোনো সূত্র নাই, এইটাই সূত্র। ওই আগে যে আমরা একটু আগে যে সূত্রগুলো পড়লাম, মানে প্রথমে ডবলেস, তারপর অক্সিলারি, তারপর সাবজেক্ট, তারপর বাকি অংশ, তারপর প্রশ্নবোধক চিহ্ন, এইটা না, এই সূত্র এখানে অ্যাপ্লাই হবে না। এখানে ডাস ফাস কিচ্ছু বসবে না, ডিড ফিট কিচ্ছু বসবে না, এখানে কিচ্ছু নাই। শুধু প্রথমে সাবজেক্টটাকে বাদ দিয়ে ওই জায়গাটায় শুধু ব্যক্তি হইলে হু আর বস্তু হইলে হোয়াট, শেষ, মামলা ক্লিয়ার। যেমন নজরুল ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট, নজরুল হয় আমাদের জাতীয় কবি। শুধু নজরুলের জায়গায় হু বসাই দিবা, আর কোথাও পরিবর্তন হবে না। তবে হ্যাঁ, পার্সন কিন্তু পরিবর্তন হবে, পার্সন তো পরিবর্তনের বিষয়। যেমন আওয়ার আছে ইওর হবে, এটা তো পার্সন পরিবর্তন, ওটা তো হবেই, ওটা মিস হবে না। আচ্ছা, তারপর কি আছে? তারপর কি আছে? যাদের ঘুম পাইতেছে তারা ঘুমাই যাও, সকালে উঠে আবার দেখো, তাহলে আবার বুঝতে পারবা এখান থেকে। আচ্ছা, হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। দেখো সাবজেক্টকে, সাবজেক্ট হেলথ, হেলথ তো বস্তু একটা, তাহলে আমরা ওই হেলথের জায়গায় শুধু হোয়াট বসাই দেবো, আর কোনো সূত্র নাই, আর কোনো সূত্র নাই, জাস্ট ক্লিয়ার। ঠিক আছে, এখন তোমাকে বুঝতে হবে তুমি এই সাবজেক্ট মানে প্রথমে ব্যক্তি বাদ দিচ্ছ নাকি বস্তু বাদ দিচ্ছ। তো হয়ে যাক, একটু এক রাউন্ড হয়ে যাক, তোমরা একটু সবাই লেখো। এই যে পাঁচটা পাচ্ছ, এই পাঁচটা একটু লেখো, 63 থেকে 70, একটু খাতায় লেখো, যদিও খুবই ইজি প্রশ্ন, একটু লেখো। এই পাঁচটা একটু লেখো দেখি। এই পাঁচটা একটু লেখা খাতায় করো। শুধু প্রথমে বাদ দাও, প্রথম ব্যক্তি, ব্যক্তি বা বস্তু বাদ দেবা, মানে সাবজেক্টটা বাদ দেবা। হ্যাঁ করে ফেলো দেখি, খাতায় লিখে ফেলো, এই পাঁচটা লিখে ফেলো ঝটপট, খুব দ্রুত লিখে ফেলো। হয়ে গেলে ডান লিখে দাও, হয়ে গেলে ডান লিখে দাও। সাত নম্বর সূত্রটা সব থেকে সহজ সূত্র, এবং 7 নম্বর সূত্রটা হচ্ছে আমাদের বিপদের বন্ধু, বিপদের বন্ধু। 63 এর পরে কি বলছে? 67 কেন? ও 63 পর 67 কেন? এটা তো সিরিয়ালে ভুল হয়েছে। এই তো প্লিজ ক্ষমা করে দেন, এই কথা বলতে হবে। আচ্ছা সরি। 63 থেকে 67 বেড়াইতে গেছে, না ওদের জেলে পাঠাই দিছে, আপাতত মামলা খাইয়া সেখানে আছে। ভুল হয়েছে আমার আর কি সিরিয়ালে। আচ্ছা হয়ে গেছে, রুল 7 একদম ইজি, রাইট। এটা হচ্ছে রসগোল্লা সূত্র, একেবারে জাস্ট ওই সাবজেক্টের জায়গায় বসাই দিলেই ক্লিয়ার। তাহলে কেমন কি হবে দেখো উত্তরগুলো। নজরুল ইজ দ্য ন্যাশনাল পোয়েট অফ বাংলাদেশ, তাহলে শুধু নজরুলের জায়গায় হু বসাই দেবা, নজরুল, শুধু নজরুলের জায়গায় শুধু হু বসবে, আর সব ঠিক আছে। কলম্বাস ইনভেন্টেড, ডিসকভার্ড আমেরিকা, কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছিলেন। কলম্বাস ব্যক্তি, তার জন্য হু ডিসকভার্ড আমেরিকা। কিং আলফ্রেড ইজ দ্য ফাদার অফ ইংলিশ প্রোজ,
কিং আলফ্রেড হলো ইংরেজি তোমার গদ্যের জনক, তাহলে কিং আলফ্রেডের জায়গায় হু বসাই দিলাম। হু ইজ দ্য ফাদার অফ ইংলিশ প্রোজ? চসার ইজ দ্য ফাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তাহলে সাবজেক্ট বাদ দাও, সাবজেক্ট হচ্ছে চসার, তাহলে হু ইজ দ্য ফাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, হ্যাঁ সেটাই, সবগুলোই হু আর কিছুই নাই। থ্যাংক ইউ। তো এরপরে আরেকটা আছে, এই প্রশ্নটা কোনোদিন আসবে না পরীক্ষা, এই মুহূর্তে আসবেই না, ঠিক আছে। তারপরে একটু পড়ি, সেটা হচ্ছে কি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মানে বইটা তো আগের বের করা, এই আর কি, এরপর বাদ দিয়ে যেতে হবে বাক্যটা। আচ্ছা, যেহেতু বাংলাদেশের প্রেক্ষাপটের অনুসারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার স্বীকার করে না, তো আমরা যে সরকারের আমলে আছি সেই সরকারের আমলে আছি আর কি। যাই হোক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইজ দ্য ফাদার অফ আওয়ার নেশন। তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জায়গায় হু বসাই দিতে হবে, আর কোনো পরিবর্তন নাই। হ্যাঁ, তাহলে হু ইজ দ্য ফাদার অফ ইয়োর নেশন। আমার তো এটা সেট করাই ঠিক হয় নাই, ভাইরাল হয়ে গেলেও পারি, মানে কেউ কাইটা সাইডে দিলে ভাইরাল হয়ে গেলাম। সো আমার ভাই এর জন্য এই প্রশ্নটা না করলেই ভালো হতো। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এবার গেল, তাহলে সূত্রটা শেষ। এখন একটা কথা আছে, কথা আছে কি, মনে করো ওই যে বিনতে হক একটা প্রশ্ন করেছে, স্যার আমাদের তো 7টা দিলে আমি কেমনে বুঝবো এটা 7 নম্বর সূত্র, মানে সব যখন দিবে তখন আমি কেমনে বুঝবো যে এটা 7 নম্বর সূত্র? দেখো ব্যাপারটা হচ্ছে কি, তুমি পরীক্ষায় আহ, যে প্রশ্নটা দেখবা তুমি পারো না, মানে কোনো মতেই হচ্ছে না, তখনই ওইটা 7 নম্বর সূত্র। ব্যাপারটা হচ্ছে কি, যেমন মনে করো, ধরো আমরা এই যে একটু আগে অনেকগুলো ডব্লিউএস করছি না, এই যে উপরে, ধরো তুমি যেমন ধরো কেউ হচ্ছে কি, ধরো কেউ এই 57 নম্বর প্রশ্নটা পারে না, মানে সাহেব মিলেই পারতেছে না যে এটা আমি পারি না, তো এই বাক্য তো নিশ্চয়ই এটা সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, এটা তো সত্যি। তো এই বাক্যের সাবজেক্টটাকে, এই বাক্যের সাবজেক্টটাকে বলো মাই ফ্রেন্ড, এটা তো সাবজেক্ট। তো এই তোমার কাছে তুমি যদি মনে হয় যে এই বাক্যটা তুমি কোনো মতে পারতেছো না, হচ্ছে না, মানে হয় নাই, এটা বোঝো না যে কেমনে হবে, তাহলে তুমি কি করবা, 7 নম্বর সূত্রে লয়ে যাও। এটা তো একজন ব্যক্তি, মাই ফ্রেন্ড আমার ব্যক্তি না, তাহলে হু বসাই দাও, সব শেষ, রসগোল্লা সূত্রে লয়ে যাবা, হয়ে যাবে। কথা কি ক্লিয়ার? এই যে দেখো না ভেজাল আছে, আর সব ঠিক আছে। তোমার কাছে যদি মনে হয় যে আমি পারতেছি না, তাহলে কি করবা, তুমি ওই 7 নম্বর সূত্রে লয়ে যাবা। যেমন মনে করো তোমার কাছে, এটা হচ্ছে আমাদের বিপদের বন্ধু সূত্র, মানে বিপদে পড়লে এই 7 নম্বর সূত্রে মাইরে দিতে হবে এবং সেটা নম্বর পাবো, ঠিক আছে। তবে খবরদার, খবরদার এবং খবরদার কোনোদিন ওই প্রোনাউন বাদ দিয়া করা যাবে না, মনে করো হি, তারপর আই, উই, এইগুলো বাদ দিয়ে করা যাবে না। যদি কোনো নাউন থাকে নাউন বাদ দিয়ে করা যাবে, তাহলে স্যারেরা নম্বর দিবে, না হলে কিন্তু নম্বর দিবে না। যেমন ধরো হ্যাঁ, রসগোল্লা প্রয়োগ করতে হবে। যেমন 58 নম্বর সূত্র কেউ বোঝে নাই যে দি বোট ক্যাপসাইজড ইন এ স্টর্ম, নৌকাটা একটা ঝড়ের কবলে পড়েছিল, এইটা মনে করো কেউ পারতেছে না পরীক্ষায়, তাহলে কি করতে হবে, এই বাক্যটা তো নিশ্চয়ই একটা সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, তো সাবজেক্টটাকে বলো দি বোট। তাহলে রসগোল্লা মেরে একটা হোয়াট বসাই দাও, যে হোয়াট ক্যাপসাইজড ইন এ স্টর্ম, তাহলে হয়ে গেল, শেষ। ক্লিয়ার? এই তো, এইবার বিনতে হক একটা কথা বলেছে, স্যার এই সূত্রে যদি এই সূত্রে যদি কি স্যার সব যদি একই সূত্রে করে দেয়, তাহলে বাড়িতে বাড়িতে স্যারেরা নম্বর দিতে আসবে যে বাজান তুই কি লাগছস, তোকে 0 দিতে আসছি, ঠিক আছে। 7 নম্বর সূত্র বিপদের বন্ধু, তবে 2-1টা জায়গায় করা যাবে, সব ক্ষেত্রে করা যাবে না, তাহলে ধরা খাই যাবা, স্যারে কিন্তু মার দেবে, ঠিক আছে। স্যার আপনার আঞ্চলিক ভাষা, হ্যাঁ আমার আঞ্চলিক ভাষা, আমার বাড়ি হচ্ছে গোপালগঞ্জ এবং বরিশালের মাঝামাঝি, মানে আমাকে বরিশাল অর্ধেক বলা যায়, অর্ধেক গোপালগঞ্জ, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে 7 নম্বর সূত্রটা হচ্ছে আমাদের রসগোল্লা সূত্র, এটাকে আমাকে প্রয়োগ করতে হবে, ঠিক আছে, এটাই কথা। আমাদের গোপালগঞ্জের আঞ্চলিক ভাষা আছে আর কি, যে তালি করে হয়ে গেল না, নাকি? আচ্ছা ঠিক আছে, এই একটা ব্যাপার, তাহলে আমরা আশা করি মোটামুটি ধরতে পারছি। যেমন আমাকে একটা প্রশ্ন করছিল কে জানো, যে স্যার এই ডব্লিউএসটা আমাকে একটু করে দেন, যে দ্য নিউজ সংবাদটি মেক্স হিম লাভ, সংবাদটি তাকে সংবাদটি তাকে হাসিয়েছিল,
এই বাক্যটা আছে। তো এই বাক্যটা তো আমি প্যারায় যাব না ভাই, আমি এটা করব কি দিয়া? আমার এখানে একটা সাবজেক্ট আছে, তো সাবজেক্টের অর্থটা কি? দি নিউজ, মানে সংবাদ, এটা বস্তু। আমি এটা মাইরে দেবো হোয়াট, তাহলে হোয়াট মেক্স হিম লাভ, শেষ। ক্লিয়ার? ক্লিয়ার কি? যেমন দি নিউজ মেক্স হিম লাভ, তাহলে কি হবে? হোয়াট মেক্স হিম লাভ। ক্লিয়ার? হ্যাঁ, যেমন আমি যদি বলি যে আবু সাইদ ইজ এ মার্টায়ার ইন জুলাই মুভমেন্ট। আবু সাইদ হচ্ছেন জুলাই মুভমেন্টের একজন শহীদ, এটা কি হবে? তাহলে কি করবো আমরা? আবু সাইদকে বাদ দিয়ে এখানে আমরা হু বসাই দেবো, যে হু ইজ এ মার্টার ইন জুলাই মুভমেন্ট, শেষ। আচ্ছা, 58 নম্বরটা কি বলছো? 58 নম্বরটা কি 58 নম্বরটা না? হ্যাঁ, 58 নম্বরটা তুমি যদি 7 নম্বর প্রয়োগ করো হবে, অবশ্যই হবে। শুধু কোথায় করবা না? মনে করো যে আই, উই, হ্যাঁ, তারপর মনে করো হচ্ছে তোমার ইউ, তারপরে ইউ না, সরি, হি, শি, বা ইট, বা দে, বা ধরো তোমার হচ্ছে ইউ, এইগুলো যদি সাবজেক্টের জায়গায় থাকে, এইগুলো পরিবর্তন করলে স্যারেরা নম্বর দিবে না। যেমন যদি তুমি যেমন যেমন ধরো এই যে 56 নম্বর, যে ইট টুক আস টুয়ার্ডস টু রিচ দ্য স্পট, এইটা যদি 7 নম্বর সূত্রে প্রয়োগ করো, এটা নম্বর দিবে না। মানে হচ্ছে তুমি নাউন পরিবর্তন করতে পারবা, নাউনকে বাদ দিয়ে ওই ওই 7 নম্বর সূত্র প্রয়োগ করতে পারবা, কিন্তু এই যে এই প্রোনাউন পরিবর্তন, এই প্রোনাউনের উপর করলে স্যারেরা মাইন্ড করবে, নম্বর দিবে না। হুড, কোনটা? দি ম্যান ডায়েট ইন, হ্যাঁ হবে, অবশ্যই হবে ফয়সাল, অবশ্যই হবে। আচ্ছা, কি বলছো? লাবু বলছো হুইজ দিয়ে। তো হুইচ মানে হচ্ছে কি? হুইচ, হুইচ হচ্ছে তোমার কি? হুইচ হবে, হুইচ। তো হুইচ হোয়াট একই কথা, তুমি হোয়াটের জায়গায় হুইচ বসাই দেবো, একই কথা, এটা কোনো বিষয় না। স্যার রাইটিং কি বলছো? রাইটিং, দি রাইটিং অফ জয়ত্রফ ফুলে ইন্সপায়ার্ড হিম, এটা কি রসগোল্লা সূত্রে করা যাবে? অবশ্যই। সাবজেক্ট কে? দি রাইটিং অফ জয়ত্রী, তাই তো? তাহলে হুইচ, এটা তো একটা বস্তু, রাইটিং, হ্যাঁ করা যাবে। রেসবি বলেছো। হ্যাঁ, শেষ করে দেবো, শেষ করে দেবো। তো বুঝতে পারছি আশা করি আমরা 7 নম্বর সূত্র দিয়ে এটা কি করতে পারি, আমরা করতে পারি। এরপর আসলে আরেকটা কথা আছে, যে তোমার 8 নম্বর সূত্র একটা কথা আছে, এটা একটু মুখস্থ রাখতে হবে। এটাও কোনো সূত্রের ভিতরে পড়ে না, মানে আছে পাইকারি সূত্র, খুবই সহজ। সেটা হচ্ছে তোমার এভরিবডি থাকলে, কি থাকলে? এভরিবডি থাকলে, এভরিবডি থাকলে হু ডাজেন্ট দিয়ে করবা। সাবজেক্টের স্থানে এভরিবডি বা এভরিওয়ান দিয়ে প্রশ্ন করলে হু ডাজেন্ট দিয়ে করবা। হু ডাজেন্ট, হু ডাজেন্ট, হু ডাজেন্ট, মনে রাখো, মুখস্থ রাখো, হু ডাজেন্ট। আচ্ছা, এটা হচ্ছে 8 নম্বর সূত্র। হু ডাজেন্ট, এভরিবডি থাকলে, এভরিবডি বা এভরিওয়ান থাকলে হু ডাজেন্ট, তাহলে এভরিবডি হেটস এ লায়ার, তাহলে এভরিবডি জায়গায় এভরিবডি থাকলে হু ডাজেন্ট হেট এ লায়ার, ওই যে ডাজেন্ট বসানোর করে হেটস এর এসটা বসবে না। যেমন এভরিবডি ডিসলাইকস অ্যান আইডল ম্যান, সবাই একজন অলস মানুষকে ঘৃণা করে, তাহলে এভরিওয়ান থাকলে হু ডাজেন্ট, এভরিবডি থাকলে হু ডাজেন্ট, এভরিবডি থাকলে হু ডাজেন্ট, এভরিবডি থাকলে হু ডাজেন্ট। ঠিক আছে, পাইকারি সূত্র, রাইট। আচ্ছা, এটা মুখস্থ রাখবো, এভরিবডি থাকলে হু ডাজেন্ট। আচ্ছা ফাইন, তাহলে আমরা ডব্লিউএস কোশ্চেন ইনশাল্লাহ 5-এ 5 পাবোই, আল্লাহ ভরসা। ঠিক আছে, এটা আমরা আপাতত আজকের ক্লাস রাখবো, তবে তার আগে একটু বলে দেবো যে আমাদের আগামীকালের জন্য যা পড়া থাকবে। আমাদের আগামীকালে পড়া, সেটা তো সবাই জানো, যে আমাদের অ্যাপ্লিকেশন পড়া থাকবে 3 নম্বর। তো অ্যাপ্লিকেশন 3 নম্বর কোনটা ছিল, আমি একটু সাজেশনসটা দেখে বলি। সাজেশনসটা অলরেডি তোমাদের আমি গ্রুপে দিয়েছি, তোমরা ক্লাস শেষ করে গ্রুপ থেকে ডাউনলোড করে যার যার ফোনে রেখে তোমরা দেখতে পারবে যে তোমাদের কোনটা পড়া থাকছে বা কোনটা তোমাদের পড়তে হচ্ছে। আমি তোমাদের আজকে দিয়েছিলাম সেটিং আপ সম্পর্কে, আগামীকাল পড়া থাকবে হেল্পিং ফ্লাড এফেক্টেড পিপল, অর্থাৎ বন্যা দুর্গত মানুষকে সাহায্য করা, এটা খুবই গুরুত্বপূর্ণ। আর অ্যান্টোনিম হচ্ছে থাকবে আমাদের পরবর্তী 10টা, অর্থাৎ আজকে হচ্ছে তোমার কত থেকে আহ, থাকবে, যে 31 থেকে 40। ঠিক আছে,
স্যার এখানে কার মধ্যে কেমন পাবো, এখানে কার মধ্যে কেমন পাবো বুঝি নাই। স্যার রুলস, আর রুলস নাই, 8টাই, হ্যাঁ এই 8টা দিয়ে শেষ। ভার্বের গ্রুপ লিস্ট আচ্ছা দিব আমি, সমস্যা নেই। স্যার আমাদের কি সবগুলো টপিকের উপর পরীক্ষা হবে? হ্যাঁ 9টার উপর টপিকের উপর পরীক্ষা হবে। আমি সাজেশন দিয়েছি, তোমরা একটু দেখে নিও। আমি গ্রুপেই দিয়েছি, গ্রুপে তোমরা বের হয়ে গ্রুপে আবার ঢুকিয়া রিফ্রেশ দিয়ে পারে যাবে। অ্যাপ্লিকেশন হচ্ছে ফ্লাড এফেক্টেড পিপল। আর অ্যান্টোনিম আজকে আর পড়াই দিলাম না, অ্যান্টোনিম তো নিজে পড়ে নিতে পারবা 10টা। তো আমাদের যে পড়া থাকবে আজকে আগামীকালে পড়া হচ্ছে তোমার ফ্রেমিং ডব্লিউএস কোশ্চেনের উপর, যা যা পড়ালাম তার উপর পরীক্ষা। আর অ্যান্টোনিম হচ্ছে 31 থেকে 40, আর হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন ফ্লাড এফেক্টেড পিপল, বন্যা দুর্গত মানুষকে সাহায্য করার উপর। সুপ্রিয় শিক্ষার্থীরা অনেক প্যারা দিলাম, মানে আজকে অনেকক্ষণ ক্লাস করলাম, সে প্রায় 2 ঘন্টার কাহিনী। তো যাই হোক, আমাদের কাহিনী আজকের খতম। আগামীকালকে আবার ক্লাস হবে, সবাই ভালো থেকো, আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক সেই শুভকামনা রাখছি। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।